أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله صلاة والسلام عليك يا سيد المرسلين صلاة والسلام عليك يا خاتم النبيين সালাম জানাই এবং স্মরণ করছি আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা যার অনুপ্রেরণায় আমরা সত্য পেয়েছি, যিনি মাত্র 17 বছর বয়সে কুমির শিকার করে তারুণ্যের উদ্যমতার প্রমাণ দিয়েছেন, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সালারে খাস হিন্দ তরুণ বয়সে দুর্দান্ত আন্দোলন করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ভয়ঙ্কর পশুর মুখোমুখি হয়ে তিনি স্বীকার করেছেন। এ তারুণ্য একসময় তরুণদের উৎসাহ উদ্দীপনার জায়গা। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী উপস্থিত, এই জাতির তরুণরা যারা আগামী দিন বিশ্বকে বদলে দেওয়ার শপথ নিচ্ছেন, সবাইকে আন্তরিক সালাম মুবারকবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম কথা হচ্ছে তরুণ কারা? দাড়ির মধ্যে কালো রং, চুলের মধ্যে কালো রং দিয়ে তরুণ সাজলে হবে না। তরুণ কারা? তরুণের সংজ্ঞা ইয়ুথ, আপনি দেখবেন তরুণের সংজ্ঞা আছে, কিন্তু তবে সার্বজনীন কোনো সংজ্ঞা আজ পর্যন্ত কেউ ঠিক করতে পারে নাই, যাকে বলা হয় ইউনিভার্সাল ডেফিনিশন। এটা কিন্তু হয়নি। জাতিসংঘের ডেফিনিশন মোতাবেক তরুণদের বয়স হচ্ছে একটা, ইউনাইটেড কিংডম মানে ব্রিটিশের সংজ্ঞা মোতাবেক তরুণদের সংজ্ঞা আরেকটা। ব্রিটেনে হচ্ছে আপনার 15 থেকে 24, আমি যতটুকু জানি 15 থেকে 24 এই বয়সের যারা আছে তারা হচ্ছে তরুণ। আবার আফ্রিকাতে তাদের তরুণের সংজ্ঞা দিয়েছে 15 থেকে 35, 35, 15 to 35 ইয়ার্স, এই সময়ের মধ্যে। আমাদের ভারতেও 15 থেকে 35, আমাদের বাংলাদেশে 18 থেকে 35। তো জাতিসংঘের হিসাব, ব্রিটেনের হিসাব, আপনার হলো আফ্রিকার হিসাব, মালয়েশিয়ার হিসাব, আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, তো তরুণদের এই সার্বজনীন সংজ্ঞা নেই। তবে 15 থেকে 35 আমি এ পর্যন্ত যা পেয়েছি। আর এর মধ্যে 12, 13 থেকে 18, 17 এটাকে বলা হয় অ্যাডোলেসেন্স পিরিয়ড, যাকে বলা হয় মানে বয়স সন্ধিকাল, কিশোর। তো এর মধ্যে অনেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন, অনেকে লেখাপড়া ছেড়ে দিয়েছেন, ড্রপ আউট করেছেন, অনেকে বিভিন্ন জীবন জীবিকা করছেন। যাই হোক, তাই তরুণদেরকে নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন কেন, স্পেশাল আয়োজন কেন? নজরুল বলেছিলেন, আদ মরাদের ঘা মেরে তুই বাঁচা। তো যারা আদ মরা হয়ে গেছে তাদেরকে ঘা দিয়ে যারা বাঁচায়, আমি মনে করি তারাই তরুণ। আমরা ছোটবেলায় কবি নজরুলের কবিতা পড়েছি, যেটা সবাই জানেন, আমরাও পড়েছি। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে, উঠবো আমি জাগে। সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। আমি কিন্তু বুঝি নাই, এই কবিতাটা বুঝি নাই। হিজবুত তৌহিদ আন্দোলনের আদর্শ পাওয়ার পর মহামান্য ইমামুজ্জামানের মতো চিরতরুণ এবার গ্রিন ওনাকে পাওয়ার পর এই কবিতা সেদিন বুঝলাম। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো, মাকে তিনি আলসে মেয়ে বলছেন। ওই বাচ্চার আলসে মেয়ে মানে জীর্ণতায় শীর্ণতায় আপ্লুত আমাদের এই সমাজ। এই সমাজের আমাদের মুরব্বীরা, আমাদের বাবা, চাচা, নানা, ওরা যাবে না, ওখানে যাবে না, পরিবর্তনের কথা বলবে না। ওরা ভীতকম্পিত, ওরা আতঙ্কিত, অলস। আমার কি প্রয়োজন? তখন কবি বলছেন যে আমি বলবো তুমি ঘুমিয়ে থাকো মা। তারপরে সাংঘাতিক যে কথাটা, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। তোমার ছেলে যেদিন উঠবে সেদিন এই অন্যায় অবিচারের এই ঘোরতর অন্ধকার দূর হয়ে সেদিন ভোর, মুক্তির ভোর উদিত হবে। তো কাজেই ভোর তোমাদেরকে আনতে হবে, ভোরের সূর্য তোমাদেরকে আনতে হবে। আমাদের এই যে সংকলনটা, এই সংকলনের পেছনের পৃষ্ঠায় কয়েকজন তরুণের
জীবনী আমি বসে বসে পড়লাম। খালিদ বিন ওয়ালিদ, আলী ইবনে আবু তালেব, উসামা ইবনে জায়েদ, মুসাব ইবনে উমাইর, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আল আওয়াম, হানজালা ইবনে আমির, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ ইবনে সাদ, মোহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ। তারিক স্পেন বিজয়ী। আজকে জিব্রাল্টার প্রণালী যারা পড়ছেন, বিসিএস যারা প্র্যাকটিস করবে তারা কিন্তু জানবে যে জিব্রাল্টার প্রণালী কি। যাই হোক, সেই জিব্রাল্টার প্রণালী জাবালুত তারেক থেকে জিব্রাল্টার প্রণালী, অর্থাৎ তারিক বিন জিয়াদ। এই প্রত্যেকের এরপরে কয়েকজন আছে, আলেকজান্ডার দ্য গ্রেট, নেপোলিয়ন বোনাপার্ট, সুবেদার সিং, আওরঙ্গজেব, জোয়ানাপার্ট, আলফ্রেড দ্য গ্রেট। প্রত্যেকের বয়স দেখবেন 15, 16, 17, 18, 19, 20, 21, 22। এর মধ্যেই যা ঘটনার ঘটে গেছে। তো এই হচ্ছে আমি মনে করি এই তারুণ্য শক্তি। অনেকে বলে তারুণ্য আমার অহংকার। আমি বলছি না, এই শব্দটা খাটে না। তারুণ্য অহংকার হতে পারে না। অহংকার একমাত্র আল্লাহর। তারুণ্য হতে পারে শক্তি। আমরা পড়েছি আলো এক প্রকার শক্তি, শব্দ এক প্রকার শক্তি। আমরা পড়েছি না এটা শক্তি। তারুণ্য একটা শক্তি। এখন এই শক্তিকে আমি কি করব? আমাদের ইদানিং বিশ্ববিদ্যালয় আন্দোলন হচ্ছে, আপনারা জানেন, কোটা বিরোধী আন্দোলন, এটা আপনারা জানেন আন্দোলন হচ্ছে। তারুণ্যের শক্তি আন্দোলন হয়তো বা একদিন সফল হতে পারে, সেটা আমি জানি না, কিন্তু আন্দোলন হচ্ছে। এই আন্দোলন করছে তরুণরা। 71-এ যুদ্ধ করেছে কিন্তু তরুণরা। বিশ্বের যত পরিবর্তন হয়েছে তরুণদের হাত ধরে হয়েছে। তাহলে আমি বলবো তারুণ্য একটা শক্তি। এখন এই শক্তি কোন দিকে ব্যবহৃত হবে, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। তারুণ্য অহংকার নয়। এটা কখনো বলবে না যে তারুণ্য অহংকার। নো, অহংকার নয়, এটা একটা শক্তি। এটা আল্লাহ তাআলা দিয়েছেন দয়া করে, করুণা করে। একটা বয়সে এই শক্তিটা থাকে। এখন প্রশ্ন হচ্ছে আমি এই শক্তিটা কোন দিকে ব্যবহার করব, এটা হলো বড় প্রশ্ন। যে কোনো বিষয় শোনার জন্য, বোঝার জন্য সবার আগে দরকার হয় মনোযোগ। মনোযোগ না থাকলে আত্মায় আপনার কথা ঢুকবে না। আর ইদানিং মানুষ খুব অস্থির, প্রচণ্ড অস্থির মানুষ। সোশ্যাল মিডিয়ায় মানুষের ভিতরে অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে। অস্থিরতার নানা কারণ আছে। সার্বক্ষণিকভাবে যদি টেনশনে থাকে, আগামী দিন কিভাবে চলবে, কিভাবে ফ্যামিলি চলবে, আমার লাইফ কিভাবে হবে, আমার জীবনযাত্রা কিভাবে চলবে, আমার ক্যারিয়ার, সবাই বলে ক্যারিয়ার, আমার ক্যারিয়ার কিভাবে বিল্ড আপ হবে, এটা নিয়ে সবাই অস্থির। তো এই অস্থিরতার ভিতরে কোনো আদর্শ, কোনো ভারী জিনিস প্রতিস্থাপন করা, সেখানে মনে গেঁথে দেওয়া সহজ ব্যাপার নয়। কিন্তু পবিত্র কোরআন, আমরা যারা কোরআনকে বিশ্বাস করব, আল্লাহকে যারা বিশ্বাস করব, রাসূলকে যারা বিশ্বাস করব, আমাদের বিশ্বাসের ভিত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মনোযোগ দিয়ে কথা শোনো। কাজেই প্রথম কথা, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। সূরা জুমারের 18 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমাকে দৃষ্টি দেওয়া হয়েছে, তোমাকে কান দেওয়া হয়েছে, তোমাকে হৃদয় দেওয়া হয়েছে। কান দিয়ে শুনবে, দৃষ্টি দিয়ে দেখবে, আর হৃদয় দিয়ে উপলব্ধি করবে। তোমাকে ব্রেন দেওয়া হয়েছে, আফালা তাআকিলুন, আকেল খাটাও। আকেল খাটাইবা না? আকেল মানে বুদ্ধি, ব্রেন, চিন্তা শক্তি, মগজ। তাহলে ব্রেন দিয়ে চিন্তা করবেন, চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, হৃদয় দিয়ে উপলব্ধি করবেন। আমি অনুরোধ করব যতক্ষণ আমার কথা শুনবেন ততক্ষণ মনোসংযোগ চাই। মনোসংযোগ না থাকলে আপনি আমার কথা বুঝতে পারবেন না, কথার ধারাবাহিকতা ধরতে পারবেন না। আমি কথা শুরু করতে চাই এই দিয়ে যে তারুণ্য একটা শক্তি। এখন এই শক্তিকে আপনি কোন দিকে ব্যবহার করবেন? এটা কি আপনার অহংকার না আপনার কি? সবাই বলে তারুণ্য হচ্ছে অহংকার। আমি বলছি না, অহংকার নয়, এটা একটা শক্তি। এখন এই শক্তির ব্যবহার কোন দিকে হবে? ডান দিকে হবে নাকি বাম দিকে হবে? এটা নিয়ে আমার বক্তব্য শুরু। সম্মানিত ভাই ও বোনেরা, আন্দোলন, আমার জীবনে আন্দোলন অনেক করেছি। আমার বয়স যখন 16 বছর, তখন আমি এরশাদ বিরোধী আন্দোলন করেছি। আমাদের বড় ভাইয়েরা বিশ্ববিদ্যালয় থেকে কর্মসূচি দিয়েছেন রেলপথ অবরোধ করতে হবে। রেলগাড়ি নোয়াখালী থেকে আসা শুরু হয়েছে। আমরা মধ্যখানে রেলগাড়ির মানে রোডের উপরে আমরা দাঁড়িয়ে আছি, অন্তত 200-300 স্টুডেন্ট। সেখান থেকে আমাদের এরশাদ বিরোধী আন্দোলন আমরা করলাম, কলেজে আসলাম। 90-এ এরশাদের পতন ঘটলো। 90-এ তখন আমি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষে। আমি তখন বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট। তুমুল আন্দোলন চললো ঢাকায়, আমরা এসে আন্দোলন করলাম। বহুবার পুলিশের মুখোমুখি হয়েছি, বহুবার আমরা জীবনের ঝুঁকি নিয়েছি।
সেগুলো বলতে গেলে প্রচুর সময় লাগবে, কিন্তু আমি সেটা বলছি না। আমরা আন্দোলন করেছি, আমাদেরকে বলা হয়েছে গণতন্ত্রের মুক্তি হবে। এরশাদ হচ্ছে স্বৈরাচারী এরশাদ, স্বৈরাচারী এরশাদের আজকে যারা স্টুডেন্টরা আন্দোলন করছো, আমি তোমাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলি, গণতন্ত্রের দাবিতে গণতন্ত্রের মুক্তি পাবে আন্দোলন করেছি, বহুবার পুলিশের বুলেটের মুখোমুখি হয়েছি। তখন রক্ত গরম বলে এখন কি রক্ত ঠান্ডা হয়ে গেছে? না, নেভার। মুমিনের রক্ত কখনো ঠান্ডা হয় না, মুমিনের রক্ত কখনো ঠান্ডা হবে না, উত্তপ্ত সব সময়। তবে বয়সের ডিফারেন্স আছে। তখন এরশাদের পতন ঘটলো 90 থেকে আজকে 2024, কত বছর হলো? 34 বছর। 34 বছর পর আমরা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে দেখলাম গণতন্ত্রের রূপ। সুতরাং প্রতারিত হয়েছি, আর প্রতারিত হতে চাই না। প্রতারিত হয়েছি এই কথা আমি বলতে চাই তোমাদেরকে। শেষমেশ আমার এক বড় ভাই আমাকে বললেন যে ছাত্র আন্দোলন করতে করতে জীবন শেষ হয়ে যাবে, তুমি ভাই লেখাপড়া শেষ করো, তোমার একটু পড়ার দিকে একটু, আমি এমনিতেই একটু লাইব্রেরিতে একটু ঘোরাঘুরি করতাম অন্যদের থেকে, শুধুমাত্র আপনার হলো সিলেবাসের বই বাদেও আমি অন্য কিছু বই পড়তাম। তখন কলেজ লাইফে আমি আমার ম্যাগাজিনে একটা থাকতো, দেওয়ালিকে আমাদের ছিল বড়, সেখানে আমার একটা লেখা থাকতো সব সময় বসনিয়ার মুসলমানদের অত্যাচারের উপরে, আমি নিয়মিত লিখতাম। ও তখন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রচুর স্টুডেন্টরা কিন্তু আপনার সেশন জট, আপনার 8 বছর 6 বছর 7 বছর আদুবাই হয়ে যাচ্ছে, ফাইনাল ইয়ার কোনো পরীক্ষা হচ্ছে না, মাস্টার্স কোনো পরীক্ষা নাই। তখন আমাদের বড় ভাইরা বলছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবি, জীবন শেষ হয়ে যাবে। কারণ এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে বহু ছাত্র জীবন গিয়েছে, বছরকে বছর কোনো পরীক্ষা নাই, কোনো ক্লাস নাই, বসে বসে টিচাররা বেতন নিয়েছেন, স্টুডেন্টদের লেখাপড়ার ধারাবাহিকতা নষ্ট হয়ে গিয়েছে। সমাজবিজ্ঞান বিভাগ ত্যাগ করলাম। সমাজবিজ্ঞানে আমি তখন ডিগ্রিতে পরীক্ষা দিলাম। আলহামদুলিল্লাহ, আমি তখন সেই সময়ে 94-এর ঘটনা, আমি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছি। সেই সময় আমার এই রেজাল্ট, এই খবর বাংলাদেশের জাতীয় সকল দৈনিক, বাংলাদেশ টেলিভিশন আমার একটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল। সেখানে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছেন যে আপনি বড় হলে কি করবেন, লেখাপড়া শেষ করে আপনি কি করবেন? তখন আমি বলেছিলাম যে আমি বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা হয়ে দেশের সেবা করব। আজকে সর্বসরকারি কর্মকর্তাদের দুর্নীতির খবর দেখার পর আমার কাছে মনে হচ্ছে আল্লাহ বাঁচিয়েছে। গতকালকে মন্ত্রী পরিষদের বৈঠক হলো, সচিবরা বললেন এ ফিউ করাপ্টেড অফিসার্স। তা বাংলা ভাষা যারা, ইংরেজি যারা জানেন গ্রামার, এ ফিউ মানে অল্প কয়েকজন। অল্প কয়েকজন করাপ্টেড নাকি মানে দুর্নাম করছে? অল্প কয়েকজন, অল্প কয়েকজন, সবাই ভালো মানুষ। আমাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কি করবেন, তখন আমি বলেছিলাম যে আমি এই করব, কিন্তু তখন জানতাম না সঠিক আদর্শ ছাড়া কোনো কিছুই করা যায় না। আজকে তোমাদেরকে ভাবতে হবে তোমাদের সমাজ নিয়ে, তোমাদের রাষ্ট্র নিয়ে, তোমাদের এই বিশ্ব নিয়ে। কেন ভাববে? তুমি বলতে পারো আমি কেন ভাববো, আমার এত ঠেকা কেন, আমার নিজের ঘরে খেয়ে বনের মোষ তাড়ানোর কি প্রয়োজন? বলতে পারো। হ্যাঁ, আমি বলতে চাই, এই জন্যে তুমি ভাবতে হবে তুমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তোমাকে পাঠিয়েছেন একটা মহাপরিকল্পনার অংশ হিসাবে। তোমার পুরো মানব জাতি এক জাতি, তোমারই বাবা মা আদম হাওয়ার সন্তান, ভাই বোন, সাদা কালো, লম্বা খাটো বেটে, সবাই মিলে এক পরিবার। এই সমাজকে নিয়ে ভাবনাই হচ্ছে তোমার মূল কর্তব্য, মূল দায়িত্ব। এই জন্য তোমাকে সমাজ নিয়ে ভাবতে হবে। আজকে সমাজের কি পরিস্থিতি দেখো। অন্যায়, এমন কোনো অন্যায় নেই, চুরি, এমন কোনো চুরি নাই এই সমাজে সংগঠিত হচ্ছে না। সবচেয়ে বড় বড় চুরিগুলি সংগঠিত হচ্ছে শিক্ষিত লোকের দ্বারা। আমার কথা নয়, বাংলাদেশের আদালত, হাইকোর্টের বিজ্ঞ বিচারপতিদের অবজারভেশন, আমার কাছে ডকুমেন্ট আছে। তারা বলেছেন ব্যাংক পাড়ায় বসে বসে সব চুরি ডাকাতি করছে। তাহলে মোটা মোটা ভলিউম বই পড়ে এরা কি হচ্ছে? চোর ডাকাত হচ্ছে। কেন হচ্ছে? হোয়াই? আজকে বাংলাদেশের পরিস্থিতি কি তোমাকে ভাবতে হবে। এই জন্যে যে এই দেশটা তোমার, এই সমাজটা তোমার, এই মানব জাতি তোমারই। তুমি ভবিষ্যৎ, তুমি আজকে লেখাপড়া করছো, তুমি আজকে কেরিয়ার নিয়ে ভাবছো,
তুমি মনে করছো তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তুমি প্রফেসর হবে, বা তুমি অন্য অন্য শিক্ষিত লোক হবে, তুমি সরকারি কর্মকর্তা হবে, অথবা বেসরকারি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির বড় অফিসার হবে, যাই হোক না কেন, তোমার ব্যাংক ব্যালেন্স হবে, তুমি খুব শহরে বাস করবে, অথবা কানাডা আমেরিকা চলে যাবে, এটা কিন্তু তোমার মূল সমাধান নয়। তোমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছ। আজকে বাংলাদেশের এই বছরের বাজেট 8 লক্ষ কোটি টাকা বাজেট। এই বাজেটের 16 লক্ষ কোটি টাকা শুধু বিদেশিকে সুদ দিতে হবে, সুদের টাকা 22% হিসাব করলে শতকরা 22 টাকা সুদের টাকা সুদ করতে হবে। বর্তমান বাংলাদেশের ঋণ 100 বিলিয়ন ডলার বাংলাদেশের ঋণ। গত 20 বছরে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে 19 লক্ষ কোটি টাকা। আমি পরিসংখ্যান থেকে কথা বলছি। এখন তুমি বাংলাদেশে কি করবে? আগামী দিন তুমি অফিসার হবে, ঘুষখোর হবে, না হলে তোমার সংসার চলবে না। তুমি সুদখোর হবে, না তোমার ব্যবসা চলবে না। ব্যবসা করতে যাবে সৎ ব্যবসায়ী, কারণ তুমি জানো ইসলামে বলেছে একজন সৎ ব্যবসায়ী শহীদদের সাথে হাসরের ময়দানে উঠবে। আমি চ্যালেঞ্জ দেব, এই সমাজে কোন সৎ ব্যবসায়ী সৎভাবে ব্যবসা করতে পারবে না। তোমাকে মাপে কম দিতে হবে, খাদ্যে ভেজাল দিতে হবে। কারণ একটা সিন্ডিকেট, একটা বোয়াল মাছ বুঝো তো নাকি? তোমরা হচ্ছে পুঁটি মাছ, আর এরা হচ্ছে সব বোয়াল মাছ। এই সিন্ডিকেটের কবলে পুরো সমাজ বন্দী হয়ে গেছে। টোটাল দেশের সম্পত্তি মাত্র কয়েকটা কর্পোরেট বাণিজ্যের হাতে বন্দী। তোমাদের কি আছে? তোমাদের হাতে কিচ্ছু নাই। এদের হাতে হাজার হাজার কোটি টাকা। শুধু একটা গ্রুপ অফ কোম্পানি একটা ব্যাংক থেকে 35,000 কোটি টাকা নিয়ে সিঙ্গাপুর পালিয়েছে। একজন সামান্য সরকারি কর্মকর্তা যার বেতন হতো মাসে 80,000 টাকা, সে 3,000 কোটি টাকা নিয়ে ইন্ডিয়া পালিয়েছে। 1-2 টাকা নয়, শত হাজার কোটি টাকা। এরা আজকে রাজনীতিকে কন্ট্রোল করছে। পলিটিক্স এদের হাতে। আজকে তারা অর্থনীতিকে কন্ট্রোল করছে। এরা টাকা খরচ করছে দেদারসে। এরা আজকে টাকার গরমে একজন সংসদ সদস্যকে ধরে নিয়ে ইন্ডিয়াতে চামড়া ছুলে সেখানে তার গোস্ত আলাদা করে টুকরা টুকরা করে কিমা করেছে। আরে মিয়া, তুমি কেরা? তুমি আমি কি জেনারেল মানুষ? আমাদের কি? একটা সংসদ সদস্যের যেখানে নিরাপত্তা নাই, কি সমাজে তুমি ক্যারিয়ার নিয়ে চিন্তা করছো? কিসের তোমার ক্যারিয়ার? 94-এ আমি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলাম, তখন আমার ক্যারিয়ার ছিল। কিন্তু আমার গ্রামে যখন আমার বাড়িতে হামলা হয়েছে, আমার ক্যারিয়ার সেদিন ধ্বংস হয়ে গেছে। আমি সেদিন শপথ নিয়েছি, এই সমাজ ধ্বংস না করে আমি নিবৃত হব না। এই সমাজ শিক্ষিত লোকদেরকে চোর ডাকাত বানাচ্ছে। এই শিক্ষা ব্যবস্থা কি গলত, কোথায় গলত? আজকে তোমাদের সামনে যখন কথা বলি মনে হয় তোমরা 90 বছরের যুবতবু বুড়ো মানুষ। তোমরা তো আড়ষ্ট হয়ে গিয়েছ। তোমাদের স্বপ্ন নাই, তোমাদের কল্পনা নাই, তোমাদের আবিষ্কারের কোনো নেশা নাই। তোমাদেরকে বুধ করে দিয়েছে নানান কায়দায়। তোমাদের কাছে কোনো আইডিওলজি নাই, কোনো আইডল নাই। তোমাদের আইডিওলজি পরিমণিরা তোমাদের আইডিওলজি। পরিমণি সংক্রান্ত খবর যখন আসে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ, খুব ভালো লাগে তোমাদের। ক্রিকেটাররা তোমাদের আইডল, চলচ্চিত্র তারকারা তোমাদের আইডল। আর তোমাদের আইডিওলজি ডেমোক্রেসি। আরে মিয়া, তোমার জন্মের আগে ডেমোক্রেসির জন্য লড়াই করেছি, কিন্তু ডেমোক্রেসি ভাওতাবাজি। সুতরাং আমার থেকে শুনবে, আমি বাস্তব জীবন থেকে কথা বলতে চাই। আমার জীবনে এমন একজন মানুষের সান্নিধ্য আমি পেয়েছি, যিনি ব্রিটিশ বিরোধী উত্তাল আন্দোলন ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছেন, যিনি পার্লামেন্ট মেম্বার ছিলেন বাংলাদেশের সবচেয়ে সর্বকনিষ্ঠ, যার পরিবার সুলতানি আমলে মুঘল সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। এমন একজন জ্ঞানী গুণী ভার্সেটাইল জিনিয়াস। আমি ওনার সান্নিধ্যে 12 বছর ছিলাম। আমি দেখেছি আমার এই জীবনে, অল্প জীবনে, বাংলাদেশের শিক্ষিত সাহিত্যিক, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ভিসি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম ওলামা, ধর্মগুরু, পণ্ডিত, সাংবাদিক, সাহিত্যিক, এমন কোন শ্রেণী পেশার মানুষ বাদ নাই। কৃষক, শ্রমিক, জনতা, রিক্সাওয়ালা, মেথর, মুসিক, কামার, কুমার, এমন কোন শ্রেণী বাদ নাই। আমার এই অল্প বয়সে আমি মত বিনিময় করি নাই, কথা বলি নাই। প্রত্যেকের আত্মার খবর জানা আছে আমার।
কথা শোনো, কিসের ক্যারিয়ারের পিছনে ধাওয়া করছো? কিসের ক্যারিয়ার? তোমাদের ক্যারিয়ার সেদিনে ধ্বংস হয়ে গেছে যেদিন তোমরা আল্লাহর খেলাফত বাদ দিয়ে ইবলিসের খেলাফত করছো। আজকে এই কর্পোরেট বাণিজ্যের হাতিয়ার, এই শয়তানদের হাতে তোমাদের জীবন বন্দী। এদেরকে বিনাশ করতে না পারলে আগামী দিন তোমরা এদের গোলাম হবে। স্লেভ বুঝো? স্লেভারি বুঝো? নিউ স্লেভারি, নতুন দাসত্ব তোমরা বরণ করে নিবে। এই শিকল দেখা যায় না, এই দড়ি দেখা যায় না। এক সময় শিকল দিয়ে কিনে আনতো, আর তোমাদের শিকল, তোমাদেরকে যে কিনে নেওয়া হচ্ছে শিকল দিয়ে, এই শিকল তোমরা দেখতে পাও না, কারণ তোমাদের চোখের মধ্যে কোনো দৃষ্টিশক্তি নাই। এজন্য যারা ক্যারিয়ারের পিছনে পাগলের মতো ধাওয়া করবে তাদের সাথে আমি কথা বলবো না। আসো নতুন করে ক্যারিয়ার ঠিক করো। কি করবে তুমি? তোমাকে আগে প্রথমে জানতে হবে তোমার জীবনের উদ্দেশ্য কি। এটা তোমাকে আগে প্রথম জানতে হবে। জীবনের উদ্দেশ্য যদি না জানো, সমস্ত কিছু ব্যর্থ। এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। এই ঘড়িটা কি জন্য বানানো হয়েছে? সময় দেওয়ার জন্য। যখন আমার সময় দেখা, কখন কয়টা বাজে, আমি সময় দেখার জন্য এটা দিকে তাকাবো। মানে আমি জানি এর উদ্দেশ্য হচ্ছে সময় দেবে। আমার মাথার উপরে, আমাদের মাথার উপরে একটা ফ্যান ঘুরছে, এটা কি জন্য? বাতাস দেওয়ার জন্য। তাহলে প্রত্যেকটা বস্তুর উদ্দেশ্য আছে, তাই না? তোমরা বলো, বিজ্ঞান এবং ধর্মের যে সংঘাত, ধর্ম অন্ধবিশ্বাসে প্রমোট করে, আর বিজ্ঞান হচ্ছে লজিক, রিজন। ওয়াই? হোয়াট রিজন? যুক্তির পিছনে ধাওয়া করে বিজ্ঞান, পরীক্ষা করে, নিরীক্ষা করে, পর্যবেক্ষণ করে, এরপর একটা সিদ্ধান্তে আসে, অনুসিদ্ধান্তে পৌঁছায়। ফাইনাল ডিসিশন দেওয়া লাগে, একটা অনুসিদ্ধান্তে পৌঁছায়। অন্ধভাবে বিশ্বাস করে না, এটার নাম বিজ্ঞান। আমি আজকে তোমাদেরকে বলছি, অন্ধভাবে বিশ্বাস করতে হবে, এটা কোনো ধর্ম নয়। এটা তোমাদেরকে যারা শিক্ষা দিয়েছে তারা নিজেরাই ধর্মান্ধ। ধর্ম ইসলাম, যে কোনো ধর্মের কথা বলো, আমরা আজকে ইসলাম নিয়ে কথা বলছি। যুক্তি, যুক্তি ছাড়া ধর্ম নাই। আসো তাহলে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তা এ আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র তিনি সৃষ্টি করেছেন। তিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। আমার জীবনের উদ্দেশ্য কি আগে সেটা জানো। নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারলে পরবর্তী সব কিছু ঠিক হয়ে যাবে। আগে জানা, তারপর কাজ। তোমরাই পড়েছো নো দাইসেলফ, নিজের সম্পর্কে আগে জানো। তোমরাই পড়েছো ভার্সু ইজ নলেজ। সেই প্লেটো, অ্যারিস্টটলদের যারা আজকে, তাদেরকে সদ্গুণই হচ্ছে একমাত্র জ্ঞান। আর তোমরা মোটা মোটা বই পড়ে বলো আমরা জ্ঞানী। ভার্সু কোথায় গেছে? তোমাদের সক্রেটিস আর বলেন, প্লেটো, ওনারাই বলেন ভার্সু ইজ নলেজ। নলেজ যদি সদ্গুণ হয়ে থাকে, তাহলে এবার আসো, নলেজটা কয়জনের আছে? যে সে কথা বলে আর লাভ কি? সবচাইতে বড় ঘুষখোর, তার সমাজের মধ্যে ডিমান্ড বেশি। সবচাইতে বড় সুদখোর, তার কাছে সবাই মেয়ে বিয়ে আগে দেয়। সবচাইতে করাপ্টেড, সে হচ্ছে সম্মানের, সমাজের সবচাইতে সম্মানিত চেয়ার পায়। তো এখন এইভাবে মানবতা ধ্বংস হয়ে গেলে তোমাদের জীবনের উদ্দেশ্য শেষ হয়ে যাবে। তাহলে প্রথম কথা, জীবনের উদ্দেশ্য কি এটা জানা। 1 নাম্বার জ্ঞান। জ্ঞানের প্রথম ধাপ, নিজের সম্পর্কে জানবে। তুমি কে, কোথা থেকে এসেছো। নাম্বার 1। নাম্বার 2, নিজের স্রষ্টা সম্পর্কে জানবে। 2 নাম্বার জ্ঞান, তোমাকে কে সৃষ্টি করেছেন, তুমি কোথা থেকে এসেছো। নাম্বার 2। নাম্বার 3, এই তোমার সৃষ্টি জগৎ সম্পর্কে জ্ঞান। এই বস্তু নিচয়, এই অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই ম্যাটার, ফোর্স, দেখা অদেখা, গায়েব জাহের, এই সমস্ত কিছু, যা কিছু দেখতে পাচ্ছ, এই সমস্ত বস্তু সম্পর্কে জ্ঞান, এটার নাম বিজ্ঞান। 4 নাম্বার জ্ঞান, এই বস্তুকে কিভাবে কাজে লাগাবে, অর্থাৎ এই সমাজ সম্পর্কে ন্যায় অন্যায়ের জ্ঞান, ভালো মন্দের জ্ঞান, বৈধ অবৈধের জ্ঞান, ডান বাম, কোনটা করবে কোনটা করবে না, কোনটা উচিত কোনটা উচিত নয়, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই সম্পর্কিত জ্ঞান। তাহলে 4 ধাপে জ্ঞান শিখতে হবে। নাম্বার 1, নিজের সম্পর্কে। নাম্বার 2, স্রষ্টা সম্পর্কে। নাম্বার 3, সৃষ্টি সম্পর্কে। নাম্বার 4, ন্যায় অন্যায়ের জ্ঞান, ভালো মন্দের জ্ঞান। আল্লাহ রাসূল বলেছেন দাজ্জাল আসবে, দাজ্জালের 1 চোখ কানা। সে কোন চোখ? ডান চোখ।
সাধারণত তোমরা জানো ন্যায় সত্যকে ডান হিসাবে ধরা হয়, হককে ডান হিসাবে ধরা হয়। তাহলে দাজ্জালের ডান চোখ কানা, অর্থাৎ ন্যায় বুঝবে না, সমস্ত অন্যায়কে সে প্রমোট করবে। আজকে সেটাই হচ্ছে। কাজে এই চার ধরনের চারটে ধাপের জ্ঞান। এবার জ্ঞান কার থেকে শিখবে? সেলফ লার্নিং, নিজে শিখা, দেখে শুনে বুঝে ধাক্কা খেয়ে মার খেয়ে আঘাত পেয়ে, এটা একটা শিখা। 2 নম্বরের শিখা তোমার শিক্ষা গুরু থেকে। 3 নম্বর তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন জায়গা থেকে শিখবে। শিখার ক্ষেত্রে কে কোন ধর্মের লোক দেখবে না, তুমি দেখবে সত্যবাদী, ওয়াদা রক্ষাকারী, আমানতদার কিনা। তার থেকে শিখার ক্ষেত্রে কার্পণ্য করবা না। আল্লাহ কোরআনে বলেছেন মনোযোগ দিয়ে কথা শোনো, শুনবা। আল্লাহ কোরআনে বলেছেন এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করবে। কানে তুলা দিতে বলা হয় নাই, শুনতে বলা হয়েছে। আল্লাহ বলেছেন দেখো আমার সৃষ্টিকে, দেখো কোনো খুঁত পাও কিনা। চোখে তুলা দিতে বলা হয় নাই, চোখে আইকা লাগিয়ে আঠা লাগিয়ে বসে থাকতে বলা হয়নি, বলছে দেখো। তাহলে তোমরা দেখবা। আল্লাহ কোরআনে বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, পড়বা, শুনবা, দেখবা। কে বলেছেন সেটা পরের ব্যাপার, কি কথা বলেছেন এটা ভালো করে দেখবে। তার গায়ে কি কুর্তা আছে না ধুতি আছে এটা দেখবা না, তিনি কি বলেছেন সেটাকে দেখবা। তাহলে শিখার ক্ষেত্রে এই সমস্তগুলি থেকে তোমরা শিখতে পারো। আজকে আমি বলে দিলাম যার ভিতরে 1 সরিষা পরিমাণ অহংকার আছে তার জন্য জান্নাত হারাম, সে জান্নাত যেতে পারবে না, তার কোনো শিক্ষা হবে না। এই অহংকার তাকে ধ্বংস করে দেবে। তাহলে কোনো অহংকারী ব্যক্তি, তার শিক্ষা নাই। জ্ঞানের অহংকার, সৌন্দর্যের অহংকার, তার যে কোনো অহংকার হতে পারে। এবার আমি বলতে চাই প্রথম পয়েন্ট, আমি নিজের সম্পর্কে জানবো, আমি কে। তোমাদেরকে আধুনিক শিক্ষা ব্যবস্থা বলা হয় আমি একটা অ্যামিবা থেকে সৃষ্টি হওয়া এককোষী প্রাণী, বাস। এটা হলো বস্তুবাদী ব্যাখ্যা। আরে মিয়া, তোমরা এখন যে লেখাপড়া করছো, তোমাদেরকে যে ভাবানো হচ্ছে, তোমরা যে পরিস্থিতিটা যেভাবে দেখছো, আমরা কি এভাবে ছিলাম? আমাদের জীবন কি এভাবে ছিল? আমরা কি দেখতে পাচ্ছি? আমরা সমাজে দেখতে পাচ্ছি একটা এলাকাতে নির্বাচন হচ্ছে, মেম্বার হচ্ছেন, চেয়ারম্যান হচ্ছে, হঠাৎ করে কেন্দ্র দখল হয়ে যাচ্ছে। হঠাৎ করে পরের দিন দেখলাম টেলিভিশনে পত্রিকা অমুক অমুক জনপ্রতিনিধি। আমরা দেখছি আমাদের আলেম ওলামারা ওয়াজ মাহফিল করছেন, জনগণ টাকা দিয়ে আলেমদেরকে কিনে আনছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্থনীতি, সেখানে ব্যাংকগুলি, ব্যাংক, শত শত ব্যাংক আছে, টাকা মানুষ ব্যাংকে জমা রাখে, সেখানে 15% 12% সুদ, সুদের অঙ্ক হিসাব করে। আমরা আমাদের চারপাশে যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছি, ভাবতে পাচ্ছি, এটা কি আমাদের ভাবনাটা আমাদেরকে কেউ কি মানে চাপিয়ে দিচ্ছে? কেউ কি আমাদেরকে ভাবাতে বাধ্য করছে, নাকি আমরা আমাদের নিজ বিষয়গুলি ভাবছি? এই ব্যাপারগুলি আমি তোমাদেরকে যেটা বলতে চাই, আজকে আমাদেরকে বলা হচ্ছে আমরা মানুষ, আমরা হলাম এককোষী প্রাণী থেকে বিবর্তনের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। কিন্তু না, তথ্যের ভান্ডার এই কোরআন। তোমরা বলো আজকে আইটি, ইনফরমেশন টেকনোলজি, তোমাদের ইনফরমেশন কিসের ইনফরমেশন? কিসের ইনফরমেশন? ইনফরমেশনের ভান্ডার, তথ্যের ভান্ডার পবিত্র কোরআন। ওরা বলে বিশ্বাস হলো অন্ধত্বের জায়গা, তোমার ভিতরের জায়গা। পৃথিবীর কোন বিজ্ঞানী আগে একটা বিশ্বাস ধারণ না করে সে পথ না চলেছে? বিশ্বাস হলো সমস্ত কিছুর ভিত্তি। কাজেই বিশ্বাস কেবল আমি অন্ধের মতো করব না, যুক্তি, বুধ, জ্ঞান দিয়ে আমি বিশ্বাস করব। ওটার নাম হলো ইলমুল ইয়াকিন। ইলম আবার 3 প্রকার, আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। তুমি যখন কোনো কিছু নিজের চোখে দেখবে তখন এটার নাম আইনুল ইয়াকিন। বুদ্ধি, জ্ঞান, যুক্তি ইত্যাদি দ্বারা তুমি যখন কিছু বুঝবে তখন এটার নাম হলো ইলমুল ইয়াকিন। আর যখন তুমি চূড়ান্তভাবে নিরূপণ করবে এটা হক সত্য, হাক্কুল ইয়াকিন, সেটা আবার 3 প্রকার। কাজেই কথাটা বুঝতে হবে, আজকের যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে আমাদের জীবন সম্পর্কে, এই ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা নয়, এটা বস্তুবাদী ব্যাখ্যা, এটা ম্যাটেরিয়ালিস্টিক এক্সপ্লেনেশন, এটা ওদের দেওয়া ব্যাখ্যা, আল্লাহর দেওয়া ব্যাখ্যা নয়। তাহলে 1 নাম্বার, আমরা বিশ্বাস করব আমাদেরকে যে তথ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ কে? এই তর্ক পরে। আল্লাহ কে আমরা শুধু জানবো এমন একজন সত্তা, হি হু ইজ টু বি ওবেইড, এমন একটি সত্তা যাকে আমরা মান্য করতে হবে, যিনি হলেন সভরেন পাওয়ার অথরিটি, ফাইনাল ডিসিশন যিনি দিবেন অথরিটি, যিনি সমগ্র কিছু সৃষ্টি করেছেন আসমান জমিনের, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মালিক, তিনি খালেক, যিনি জব্বার, তিনি রহমান, যিনি রহিম। বাস আমরা এটুকু জানি, তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি তত্ত্ব আবার 2 প্রকার, এমনি সৃষ্টি হয়ে গেছে, একজন কেউ সৃষ্টি করেছেন।
পরিকল্পিত সৃষ্টি, হঠাৎ করে সৃষ্টি, এটা হলো থিওরি অফ সাডেন ক্রিয়েশন, হঠাৎ করে সৃষ্টি। আবার না, পরিকল্পনা করে সৃষ্টি করা হয়েছে, এটা এমনি এমনি পদার্থবিজ্ঞানের সূত্র মোতাবেক এই কারণে হচ্ছে, এবং রাসায়নিক বিক্রিয়ার সূত্র মোতাবেক এটা এইভাবে এই কারণে এগুলো হচ্ছে। এটা হলো বস্তুবাদী ব্যাখ্যা। বলে হাসি কি কান্না কি? হাসি কান্না হলো এক ধরনের হরমোন নিঃসরণ হয়, হরমোন নিঃসরণ হলে আমার ফেসের, আমার মুখের, আমার এগুলি কি বলে, এগুলি সংকোচন প্রসারণ হয়, এটার নাম হাসি। এটার নাম কি? হাসি। এটা বস্তুবাদী ব্যাখ্যা, তোমরা বিশ্বাস করেছো? হাসি তা নয়। তাহলে আবেগ, অনুভূতি, কান্না, মায়া, মমতা, ফিলিংস, সেগুলি কোথায়? সেগুলি কি? লক্ষ মাইল দূরে একটা মানুষের সমস্যা হলে তুমি এখানে তোমরা গান গাও, ওই যে দূর দেশে মানে সন্তানের কোনো ক্ষতি হলে পশু পাখি জানার আগে জানে মায়। জানো তো গানটা নাকি? মায় জানলেন লক্ষ মাইল দূরের একটা সন্তানের ক্ষতি হলে পশু পাখি জানার আগে মায় জানে। এটা কি ওই হরমোন নিঃসরণের এই সংকোচন প্রসারণ? এই ব্যাখ্যা তোমরা শিখেছো, ধীরে ধীরে তোমাদেরকে নাস্তিকতাবাদ দিকে। হুট করে নাস্তিক হবে না, হুট করে বিশ্ববিদ্যালয়ে গিয়েই নাস্তিক হবে না। নাস্তিকতার শুরু এখান থেকে। কলেজের মধ্যে প্রফেসররা দাঁড়িয়ে বলবেন, এই তুমি কি আল্লাহকে দেখেছো? না স্যার, আল্লাহকে তো দেখিনি। এই জিব্রাইলকে দেখেছো? জিব্রাইল কে? উনি কে? জিব্রাইলকে দেখেছো তুমি? তোমার কাছে কোনো ওহী এসেছে? বাস, প্রথম খটকা, আসলে তো আমি তো দেখি নাই। কাজে এটা মোহাম্মদের মুখ দিয়ে বলেছে, মোহাম্মদের কথা, এটা মোহাম্মদ বলেছে, এটা হতেও পারে নাও হতে পারে। বাস, তোমার ভিতরে প্রথম সন্দেহ ঢুকিয়ে দিল। কাজে আমি এত সন্দেহের দিকে যাব না। একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে এগোতে না পারলে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না। আমাদের জীবনের উদ্দেশ্য কি? তথ্য দিচ্ছে কোরআন। আমরা হচ্ছে আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বানালেন, এই দু হাত দিয়ে, তার হাত দিয়ে নিজ হাতে বানালেন, মাটি দিয়ে, ঠনঠনা মাটি দিয়ে, তখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, মালায়েকদেরকে বললেন যে একে সেজদা করো। আমাদের যখন বাবা আদম, আমাদের সৃষ্টির যিনি আদি শুরু, সোর্স, আমাদের মূল, যেখান থেকে আমরা এসেছি, ওনার ভিতরে আল্লাহ রূহ ফুঁকে দিলেন। আল্লাহ বললেন সবাই সেজদা করো। সবাই সেজদা করলো, একটা সত্তা সেজদা করলো না, তার নাম ইবলিস। আল্লাহ বললেন, ইবলিস কেন সেজদা করলি না? ইবলিস বলে, ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন, যা, ও অহংকার হয়েছে তোমার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও। আল্লাহ ইবলিসকে বিতাড়িত করে দিলেন। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিস বিতাড়িত হয়ে গেল। তখন ইবলিস বলে, আল্লাহর সঙ্গে ইবলিসের একটা ডায়ালগ হচ্ছে এখানে। আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে এই হীন করলে, সাগির করলে, অপদস্থ করলে, আমি প্রমাণ দিব ও তোমার পথে থাকবে না। আল্লাহ বললেন, যা, তোকে আমি উত্থান দিবস পর্যন্ত অবকাশ দিলাম, সুযোগ দিলাম, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। তাহলে ইবলিসের বাহিনী আছে, আছে কিনা? ইবলিসের বাহিনী আছে, কিন্তু খালি তোমাদের বাহিনী বললে হবে না, ইবলিসেরও বাহিনী আছে। তখন ইবলিস বলে, তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে আমি সিরাতুল মুস্তাকিম থেকে নিয়ে গেছি। অধিকাংশ গণতন্ত্রের কবর এখানেই হয়ে যায়। গণতন্ত্র বলে মেজরিটি পার্সন ইজ গ্রান্টেড। মেজরিটি পার্সন চলে এখন। চীনের শাসন ব্যবস্থা কি মেজরিটি পার্সন? আপনার মিস্টার পুটিনের শাসন ব্যবস্থা কি মেজরিটি পার্সন? পুরো আরব বিশ্ব কি মেজরিটি পার্সন? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে হামলার অপরাধে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন, ক্রিমিনাল হিসাবে সাব্যস্ত হয়েছেন। বর্তমান জো বাইডেনের সন্তান, মিস্টার জো বাইডেনের সন্তান, কি বাইডেন জানো, মিথ্যা তথ্য দেওয়ার কারণে, এবং মাদক নিয়েছে কিন্তু মিথ্যা তথ্য দিয়েছে, মাদকও নিয়েছে, তথ্য মিথ্যা দিয়েছে, মিথ্যা কথা বলেছে, সেটার জন্য সে দোষী সাব্যস্ত হয়েছে আদালত কর্তৃক। ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায়, ওরা আমাদেরকে হিউম্যানিটেরিয়ান ল শিখায়, ওরা আমাদেরকে মানবাধিকার শিখায়, আমাদেরকে সভ্য হতে বলে, আমাদেরকে বলে ভাত খাওয়ার সময় হাত ধুইতে হবে, হাত ধোয়া ভালো, হাত ধো বাবারা, হাত ধো। আমরা এত অসভ্য হয়ে গিয়েছি। অনেকে আমার সমাবেশে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। আমি বললাম, প্রশ্ন করার আগে চিন্তা করবেন কি প্রশ্ন করছেন, কেন প্রশ্ন করছেন। প্রশ্ন দুই প্রকার। এক প্রকার প্রশ্ন হচ্ছে যে এই বেটাকে আজকে আটকামু, এই বেটাকে আজকে আটকামু, যে যেমন এমন একটা প্রশ্ন করমু, দেখি উত্তরটা কি দেয়। এই ধরনের যারা প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে বলতে চাই, জীবনে এমন কোন জাল সৃষ্টি করতে পারেন নাই হিজবুত তাওহীদের ইমামকে আটকাবে।
আমি আপনার প্রশ্ন থেকে কিভাবে ছুটবো আপনি জানেন না, তাতে আপনার কি লাভ হলো? কি লাভ হলো? আপনার কি লাভ হলো? দ্বিতীয় ধরনের প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে যে জানার জন্য। জানার জন্য আমি জানি না, আপনাদের সম্পর্কে পরিষ্কার হওয়ার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য আমি এই প্রশ্নটা করছি। তখন আমি প্রশ্নকর্তার উদ্দেশ্যে বলতে চাই, সব প্রশ্ন সব বয়সে আপনি জানতে যাবেন না, পাবেন না, বুঝবেন না, অসুবিধা আছে। একটা পুকুরে অনেক ধরনের মাছ থাকে, আপনি কি সব মাছ খাবেন? আপনার প্রয়োজন কতটুকু? একটা তেলাপিয়া মাছ সুন্দর করে ভাজি করলে খাওয়া হয়ে গেছে। সেখানে বড় বড় রুই মাছ আছে, সেখানে কাতল মাছ আছে, সেখানে অনেক কিছু আছে, সেখানে কচ্ছপ আছে, কত প্রাণী আছে। সব খানা কি আপনি খাবেন একসঙ্গে? নো। এই জন্যে অনেক প্রশ্নের উত্তর আপনার বয়সের দ্বারা আবদ্ধ। আপনি বেশি বুঝতে যাবেন না, এটা বাংলা বলে ইস্ত্রে পাকা। আজকে সোশ্যাল মিডিয়া তোমাদেরকে ইস্ত্রে পাকা করে দিয়েছে। 8 বছরের 6 বছরের বাচ্চা 30 বছরের দাম্পত্য জীবনের অভিজ্ঞতা লাভ করেছে। বাকি সুন্দর। এই জন্য ঘরে ঘরে বেয়াদব সৃষ্টি হচ্ছে। ভদ্রতা নেই, সভ্যতা নেই, শালীনতা নেই, সিনিয়র জুনিয়র কমন সেন্স নাই। এই কারণটা সেখানে। এই জন্য ইস্ত্রে পাকা ভালো নয়। আমি বলি প্রশ্ন করেন, ভালো কথা। এমন প্রশ্ন করবেন না যে প্রশ্ন আপনার জন্য উপযুক্ত নয়। আপনার যখন 6 বছর বয়স, আপনি আব্বাকে প্রশ্ন করেছেন, আব্বা এ কথার উত্তর কি? আব্বা বলেন বেয়াদব, আর কোনো প্রশ্ন নাই, এই প্রশ্ন কেন করো, চুপ থাকো। বলছে আব্বা আমাকে প্রশ্ন উত্তর দিচ্ছেন না। আফটার 30 ইয়ার্স আপনি যখন প্রশ্ন করলেন, তখন আপনার বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে। তখন যদি আপনি আব্বা আপনাকে ডেকে বলে অমুক এদিকে আসো, তুমি আমাকে 6 বছর বয়সে এই প্রশ্নটা করছিলে, এই প্রশ্নের উত্তর পেয়েছো, লজ্জায় আপনি মাথা উঠাতে পারবেন না। তখন আপনাকে উত্তর দেওয়া লাগে নাই, পারিপার্শ্বিকতা, আপনার জীবন থেকে জ্ঞান আপনি উত্তর পেয়ে গেছেন। এই জন্যে কিছু কিছু প্রশ্নের উত্তর আপনি আপনার জীবন থেকে পাবেন। অস্থির হওয়ার দরকার নাই, শুধুমাত্র বেসিক মৌলিক জ্ঞান অর্জন করেন, দেখবেন ইনশাআল্লাহ যা আপনার দরকার তা আপনি পেয়ে যাবেন। নাম্বার 1, আমার জীবনের উদ্দেশ্য। আজকে থেকে জীবনের উদ্দেশ্য ঠিক করে ফেলবেন। যাদের জীবনের কোনো উদ্দেশ্য ঠিক নাই, তারা ভবঘুরে, তাদের জীবন ব্যর্থ। তোমরা মনে করেছো কেরিয়ার অর্জন করে সুখ পাবে না? তাহলে বিশ্বের সবচাইতে ধনী লোকটা আত্মহত্যা করে মারা যাওয়ার কথা নয়। জাপানের নাগরিক, তাদের কোনো টাকা পয়সার অভাব নেই। সুইডেন, ফিনল্যান্ডের নাগরিক মায়েরা বাচ্চাদেরকে হত্যা করছে, সুখের কোনো অভাব নেই তাদের। জাপান তারা আত্মহত্যার জন্য আলাদা চেম্বার ভাড়া দিচ্ছে, আরামে যেন আত্মহত্যা করা যায়। কেন? টাকার অভাব নেই। তাহলে কেরিয়ারের আগে চিন্তা করবা জীবনের উদ্দেশ্য কি। শোনো, মানুষ কেবল দেহ সর্বস্ব নয়, মানুষের কেবল রক্ত মাংস হাড্ডি গোস্ত ইত্যাদি নিয়ে মানুষ নয়। মানুষের একটা আত্মা আছে, মানুষের মন আছে, মানুষ একটা আধ্যাত্মিক প্রাণীও। এই আধ্যাত্মিক সংকট কিভাবে সমাধান করবে, আত্মার সংকট কিভাবে সমাধান করবে? আজকে আধ্যাত্মিকভাবে এই সভ্যতা দেউলিয়া হয়ে গিয়েছে, আত্মায় ওদের শান্তি নাই। বুঝো না কেন? একটা ফ্যামিলির জন্য, বউ বাচ্চা নিয়ে বেঁচে থাকার জন্য 10 কোটি টাকা, 20 কোটি টাকা যথেষ্ট নয় কি? 20,000 কোটি টাকা লুট করছে। এই লোকটাকে সুস্থ? আধ্যাত্মিকভাবে দেউলিয়া। এজন্য মূল কথার মধ্যে আসে আবার, মানুষ আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? আল্লাহর খেলাফত করার জন্য। কোথায়? এই দুনিয়াতে, ফিল আর্থ, দিস আর্থ। ওকে, আল্লাহর খেলাফত মানুষ যেন করতে না পারে, পরীক্ষা স্বরূপ আল্লাহ আরেকটা সত্তা দাঁড়িয়ে গিয়েছে, সেটা হলো ইবলিস। তোমাকে ইবলিস চেষ্টা করবে তুমি যেন দুনিয়াতে আল্লাহর খেলাফত করতে না পারো। আচ্ছা, ইবলিসের প্রচেষ্টা থাকবে আদম সন্তান যেন খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, মারামারি, হানাহানি ইত্যাদির মধ্যে নিমজ্জিত থাকে। ন্যায়, সুবিচার, শান্তি শৃঙ্খলার মধ্যে থাকা। ইবলিসের কাজ হচ্ছে অন্যায়ের মধ্যে নিক্ষেপ করবে, আর তোমার কাজ হচ্ছে ন্যায়ের মধ্যে থাকবে। এই জন্যে এই পৃথিবীতে তোমার সামনে রাস্তা দুটি। রাস্তা কয়টা? দুটা। একটা হলো হেদায়া, একটা হচ্ছে দালালা। একটা হচ্ছে ন্যায়, একটা হচ্ছে অন্যায়। একটা হচ্ছে আল্লাহর হুকুম, একটা হচ্ছে ইবলিসের হুকুম। পথ দুটা। এই দুইটা পথের কোনটা নেবে এটা তোমার ব্যাপার, আপ টু ইউ। ইবলিস বলল অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব। আল্লাহ বললেন যা, তোকে সুযোগ দিলাম।
আল্লাহ বাবা থেকে মাকে বানালেন। বাবা মা এই দুইজনকে আল্লাহ বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে থাকো, যা খুশি খাও। একটা নিষেধ, এই গাছের নিকট যাবে না, নিষেধাজ্ঞা দেওয়া হলো। শয়তান কি করলো? বাবা মা দুইজনকে ভুলিয়ে দিল। ওনারা সেই গাছের নিকট গেলেন। যাওয়ার পরে কি ঘটনা ঘটলো, এখানে বহু কাহিনী, সংক্ষেপে শুধু এটুকু বলি। আল্লাহ বলছেন তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়লো। তারা জান্নাতের পাতা দ্বারা এটাকে আবৃত করার চেষ্টা করলো। তখন বাবা আদম মা হাওয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন যে আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, আমি কি বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা তার আনুগত্য করবে না, সে তোমাদেরকে প্রতারিত করবে। তখন বাবা আদম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি নিজের উপরে আমরা জুলুম করেছি, আমাদেরকে মাফ করে দাও, তা না হলে তো আমরা ধ্বংস হয়ে যাব। তখন আল্লাহ বললেন, শোনো, প্রথমে ইবলিসের সঙ্গে ডায়ালগ হয়েছে, এর আগে মালায়েকদের সঙ্গে কথা হয়েছে, এখন হচ্ছে বাবা আদমের সঙ্গে আল্লাহর কথা। বুঝো কিন্তু, সংলাপ, ডায়ালগ, এটা ভালো করে বুঝতে হবে। ইদানিং তো তোমরা এখন 9, 10 ইদানিং দেখলাম তোমাদের লেখাপড়ার স্টাইল ডায়ালগ সিস্টেম, কাজে বুঝতে সুবিধা হবে। এই ডায়ালগ আদমের সঙ্গে হচ্ছে। আদম, আমি কি বলি নাই ও তোমাদের প্রকাশ্য শত্রু, তার আনুগত্য করবে না? তখন বাবা আদম বললেন, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও, ওখানে গিয়ে বংশবৃদ্ধি করো, আমার পক্ষ থেকে হেদায়া আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়া আসবে, যারা হেদায়ার ইত্তায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই ভূমিকার কথাটুকু আমি এই জন্যই বললাম, এটা তোমাদের সকলের জানা থাকা দরকার। এটা হলো মূল কথা। এখন তোমাদেরকে ডারউইনের মতবাদ, আরো কত স্পিনোজার মতবাদ, কত মতবাদ পড়ানো হচ্ছে। আমরা এই ছিলাম, ওই ছিলাম, ওখান থেকে হতে 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 লেজ খুশে গেছে গা। ভাই, তোমরা যা খুশি তা পড়ো, যা খুশি তা পড়ো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথ্য দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আহসানা তাকওয়িন সালসালিন কাল ফাক্কার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরতম কাঠামো দিয়ে, আঠালোযুক্ত মাটি দিয়ে, নিজ হাতে পরম মমতায় এই আদমকে তিনি সৃষ্টি করেছেন। এখন তুমি যদি বলো বাঁদর থেকে সৃষ্টি, আমার কোনো তর্ক আমি তোমার সাথে করব না। এই স্ট্যান্ড নিয়ে আমি সামনে আগাবো, আর তুমি তোমার স্ট্যান্ড নিয়ে বান্দর তত্ত্ব নিয়ে সামনে আগাও। এই জন্য তোমার আচার আচরণ বান্দরের মতোই হয়েছে। কাজেই আমি কিন্তু কম্পারেটিভলি তোমাদের ধারণার মধ্যে হিট করে যাব, কিন্তু যারা ধরতে পারবে ধরতে পারবে, যারা ধরতে পারবে না আই এম সরি। আমরা দুনিয়াতে আসলাম, আমাদের জীবনের উদ্দেশ্য কি হবে? আল্লাহর খেলাফত। এই কথাটা চিরদিন মনে রাখবে। এই কথাটা মনে রাখার নাম জিকির। এই কথাটা মনে রাখার নাম কি? জিকির। আল্লাহ বললেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যারা আমার জিকির করবে আমি তার জিকির করব। এই জিকির মানে মনে করা, এই লাফিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বান্দরের মতো গাছে উঠা, এটার নাম জিকির নয়। জিকির মানে কি? স্মরণ করা। অলওয়েজ তুমি রিমেম্বার করবে, স্মরণ রাখবে তোমার যে আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি। তাহলে তোমার আমার মূল ইবাদত কি? আল্লাহর খেলাফত করা। আমাদের পরিচয় কি? আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধিত্ব করব। কি দিয়ে করব? কি দিয়ে? আল্লাহর হুকুম দিয়ে, আল্লাহর বিধান দিয়ে। এই জন্যই ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানব না। শোনো, ভালো করে বুঝে নিতে হবে। তোমাদের চরিত্র ঠিক হবে। 4টা ফ্যাক্টরের কথা আমি এর আগেও বলেছি। তোমাদের চরিত্র, আজকে মানুষের চরিত্র এমন কেন? এটা এমনি এমনি জ্ঞান হচ্ছে মেইন। একটা বন্দুক, এটা একটা প্রযুক্তি। একটা বন্দুক যদি ডাকাতের হাতে যায়, সে ডাকাতি কার্যে ব্যবহার করে। আর একটা বন্দুক যদি পুলিশের হাতে থাকে, সে ডাকাত দমন করে। কথাটা বুঝতে হবে কিন্তু। তাহলে বন্দুকের কোনো দোষ নাই, প্রযুক্তির কোনো দোষ নাই, দোষটা হচ্ছে ব্যবহারকারী। এখন ব্যবহারকারীকে তুমি কি জ্ঞান দিবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সে কি ডান দিকে ব্যবহার করবে নাকি বাম দিকে ব্যবহার করবে? এই দুনিয়ার জীবনটা তোমার জন্য পরীক্ষা ক্ষেত্র। আমাদের ইমামুজ্জামান বলেছিলেন, তোমাকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। ধরো, তোমাকে একটা রাইফেল দেওয়া হয়েছে,
কিছু কার্তুজ দেওয়া হয়েছে এবং তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তোমাকে কেউ একজন বললেন যে তুমি বনে যাও, তুমি খেয়াল করবে শুধুমাত্র কিছু বন্যা হাঁস আছে, পরিযায়ী পাখি, এরকম উড়ে উড়ে আসা পাখিগুলি তুমি শুধু মারবে। মানুষের কিছু পালা হাঁস আছে, মানুষের গৃহপালিত কিছু হাঁস আছে, এগুলি মারবে না, তাহলে তোমাকে জেলে নিয়ে যাবে, এটা মারবে না। তোমাকে একটা নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হলো, কিন্তু বন্দুক কার্তুজ দিয়ে তোমাকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হলো। তুমি ওই স্পটে যাওয়ার পর, ওই মাঠে যাওয়ার পর তুমি পিছনে তাকিয়ে দেখলা কোনো অবজারভার নাই, কোনো ক্যামেরাম্যান নাই, বা কেউ নাই, কেউ দেখে না। বাস তোমার মনের খুশি, যত হাঁস পাইছো সবগুলারে গুলি করে করে মেরে নিয়ে আইছো। কিন্তু তোমার অজান্তে একটা ক্যামেরা সেট করে দেওয়া হয়েছে। মারার সময় কিছু বলা হবে না, কিন্তু পরবর্তীতে সন্ধ্যাবেলা ধরা খাবে কয়টা বন্যা হাঁস মারলা, কয়টা মানুষের পালা হাঁস মারলা। তাহলে শোনো, এই ট্রিগার টিপার ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে, বন্দুক দেওয়া হয়েছে, আর তোমাকে কি দেওয়া হয়েছে? কার্তুজ দেওয়া হয়েছে। সাবধান, জ্ঞান মোস্ট ইম্পর্টেন্ট। কোন দিকে ব্যবহার করবে এটার উপরে নির্ভর করবে তুমি কি সুখে থাকবে নাকি শান্তিতে থাকবে। এই জন্যে তোমার চরিত্র, তোমার আমার চরিত্র মূলত 4টা ফ্যাক্টরের উপরে নির্ভর করে। প্রথমত তোমার পরিবার, তোমার চরিত্র কেমন হবে পরিবারের উপর নির্ভর করবে। দ্বিতীয়ত তোমার সমাজ যেমন হবে তোমার চরিত্র আস্তে আস্তে সেরকম হবে। 3 নম্বরে তোমার শিক্ষা প্রতিষ্ঠান, তোমার শিক্ষকরা যেমন, শিক্ষা প্রতিষ্ঠানের সিস্টেম যেমন, ঠিক তোমার চরিত্র তেমনি হবে। 4 নম্বরে তোমার রাষ্ট্র ব্যবস্থা যেমন, জাতির নেতারা যেমন হবে, আস্তে আস্তে তোমার জাতীয় চরিত্র সেটাই হবে। তাহলে এই 4টা ফ্যাক্টরের উপর তোমার চরিত্র নির্ভর করে। 1 তোমার পরিবার, 2 তোমার সমাজ, 3 তোমার শিক্ষা ব্যবস্থা, 4 তোমার রাষ্ট্র ব্যবস্থা। কাজেই তুমি ইচ্ছা করলেও ঘুষ খাবো না, ইচ্ছা করলেও চুরি করবো না, ইচ্ছা করলেও মিথ্যা কথা বলবো না, এই সুযোগ নাই। এই ফ্যাক্টরগুলি, নিয়ামক বাংলা বলে, এই নিয়ামকগুলি তোমার চরিত্রে প্রভাব সৃষ্টি করবে, তোমাকে সেভাবে তৈরি করবে। এই দুনিয়াতে আমাদের মূল কাজ আল্লাহর খেলাফত করা, এটা আমাদের মূল ইবাদত। আল্লাহর খেলাফত করব কার হুকুম দিয়ে? আল্লাহর হুকুম বিধান দিয়ে। এই হচ্ছে পরিষ্কার কথা। এবার যেটা কথা সেটা হচ্ছে, আজকে সারা পৃথিবীময় একটা সভ্যতা চলছে। এই সভ্যতার কি নাম জানো? তোমরা শিক্ষিত লোক, তোমাদের সামনে এই আলোচনা না করলে কোথায় করব? আমি যখন গ্রামে গঞ্জে যাই, একদম সাধারণ খেটে খাওয়া মানুষ আমার সামনে বসে থাকেন, আমি প্রশ্ন করি, চাচা ব্রিটিশ আমলের কথা শুনছেন? ব্রিটিশ আমল আবার কি এটাই জানে না। চাচি বাংলাদেশের প্রধানমন্ত্রী কি নাম? কি জানি, আল্লাহ জানে। সেদিন এক ভদ্রলোকের বললাম, একজন কৃষক শ্রমিক টাইপের মানুষ, আমি বললাম যে কাকা বাংলাদেশে বা সারা পৃথিবীতে কার আইন চলে বলেন তো? কেন? আল্লাহর আইন চলে। আল্লাহর আইন ছাড়া দুনিয়া চলে নাকি মিয়া? আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। দেখেন রাষ্ট্রে কার আইন চলে? উনি কো আল্লাহর আইন চলে। তাইলে এই হচ্ছে অবস্থা। কাজে তোমরা শিক্ষিত লোক, তোমাদের সামনে যদি আমি বুনিয়াদি কথাটা বলতে না পারি, আমরা কার সাথে বলবো? বর্তমান দুনিয়াতে একটা সভ্যতা চলছে। সভ্যতা কথাটা কিন্তু খুব বিরাট, ব্যাপক অর্থ। এটা লার্জ স্কেলের মিনিং, এটা কিন্তু সংকীর্ণ অর্থে বোঝানো যায় না। একটা সভ্যতা একটা মানুষের মন, মগজ, মস্তিষ্ককে প্রভাবিত করে। একটা সভ্যতা অর্থনীতি নিয়ন্ত্রণ করে, শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে একটা সভ্যতা। বর্তমান বিশ্বে একটা সভ্যতা চলছে। এই সভ্যতার নাম আমরা দিয়েছি বস্তুবাদী ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশনস। এটাকে আল্লাহ রাসূল বলেছেন দাজ্জাল। রাসূল দাজ্জাল বলে উল্লেখ করেছেন। তোমরা হাদিসে পাবে। দাজ্জাল নিয়ে তো এখন আর আলাপ আলোচনা হয় না। ড্যাজল শব্দটা তোমরা পড়েছো, ড্যাজল মানে চাকচিক্যময়, ড্যাজলিং। ডিকশনারিতে পাওয়া ড্যাজলিং শব্দটা পাওয়া দেখবে, চাকচিক্যময়, প্রতারণা, চোখ ধাঁধিয়ে দেয়, এটার নাম ড্যাজলিং। ওই শব্দটা রুট আছে কিন্তু দাজ্জাল। দেখো, দাজ্জাল মানে লায়ার, প্রতারক, ভণ্ড। দাজ্জাল আল্লাহ রাসূল বলেছেন আসবে, এক চোখ কানা, ডান চোখ কানা। এটাকে বোঝানোর জন্য বলা হয়েছে দানবীয় শক্তি। তার এক পা মাশরিকে, এক পা মাগরিবে, অর্থাৎ তার ক্ষমতা, তার এরিয়া। দাজ্জাল, এই দাজ্জালের কথা আল্লাহ বলে গেলেন ১৫০০ বছর আগে। আমাদের ইমামুজ্জামান বলেছেন এই দাজ্জাল হচ্ছে বর্তমানের প্রচলিত দুনিয়াকে কন্ট্রোলকারী এই যে ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা, এটার নাম দাজ্জাল। এই সভ্যতা আজকে দুনিয়াকে আচ্ছন্ন করেছে। রাসূল বলেছেন
দাজ্জাল মাটির নিচের সম্পত্তি তুলে আনবে। আজকে তাদের তেল গ্যাস অনুসন্ধানকারী টিম প্রযুক্তি দিয়ে মাটির নিচ থেকে সমস্ত সম্পদ তুলে আনছে। রাসূল বলেছেন এই সম্পদ দাজ্জাল তার স্বার্থে ব্যবহার করবে। আজকে তাদের স্বার্থে ব্যবহার করছে না। রাসূল বলেছেন দাজ্জালের ইশারায় আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। তোমরা জানো বর্তমান কেমিক্যাল দিয়ে কিভাবে বৃষ্টি বর্ষণ করানো হচ্ছে। এবারে যে দুবার বর্ষা হলো সবাই বলছে এটা হলো কৃত্রিম বৃষ্টি। তাহলে দাজ্জালের মানে গাভীগুলির দুধ অনেক অনেক বেশি হবে। তোমরা জানো তাদের প্রযুক্তির, তাদের এই যে সংকরায়ন করা গরুগুলি থেকে 40 লিটার 50 লিটার দুধ, মানে এটা অস্বাভাবিকভাবে। তো দাজ্জালের সঙ্গে বর্তমানের এই সভ্যতা হুবহু মিলে যাচ্ছে। এটা রূপক অর্থে আল্লাহ রাসূল বলেছেন, রূপক অর্থে। সবচাইতে সাংঘাতিক কথা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন এই দাজ্জালকে মোমেন ছাড়া কেউ চিনতে পারবে না, মহা শিক্ষিত হলেও চিনতে পারবে না। এই মোমেনরা একমাত্র চিনবে দাজ্জাল। ইমামুজ্জামান দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, তিনি বই লিখেছেন যে বর্তমানে যেই সভ্যতা মানব জাতিকে কন্ট্রোল করছে এই সভ্যতাই হচ্ছে রাসূল বর্ণিত সেই ভয়াবহ একচোখা দানব দাজ্জাল। রাসূল বলেছেন পুরো মানব জাতি দাজ্জালের পায়ে সেজদা করবে। আজকে পুরো মানব জাতি দাজ্জালকে অনুসরণ করছে। দাজ্জাল মুসলমানদেরকে কষ্ট দেবে। গত এই 100 বছরে কোটি কোটি মুসলমান হত্যা করেছে। 8 কোটি মুসলমান আজকে উদ্বাস্ত। সিরিয়া ধ্বংস হয়ে গিয়েছে, ইরাক ধ্বংস হয়ে গিয়েছে, লিবিয়া লেবানন ধ্বংস হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ মুসলমান আজকে মিয়ানমারের মুসলমান উদ্বাস্ত 10 লক্ষ। কোনো বিচার নাই, কোনো নিন্দা প্রস্তাব নাই। দাজ্জালীয় সভ্যতা অন্ধ। এই দাজ্জালকে না চিনার জন্য আমাদের এই আলেম সমাজ দায়ী। আমি ওনাদেরকে দায়ী করব এই জন্য তাদের সংকীর্ণ প্রায়ান্ধ দৃষ্টিতে তারা দাজ্জালকে চিনে না। তারা বলে সেই দানব একটা আসবে। দুনিয়া নিয়ন্ত্রণ করছে এই সভ্যতা। এই সভ্যতার উৎপত্তি ক্রমবিকাশ কোথা থেকে হলো, কিভাবে হলো, এই সভ্যতার শিক্ষা ব্যবস্থা। তোমরা সেই শিক্ষা থেকে শিক্ষিত হয়ে বের হচ্ছ। তোমাদের এই শিক্ষা ব্যবস্থার ইতিহাস কি? তোমাদের এই শিক্ষিত লোকগুলি যারা শিক্ষিত হওয়ার পর হবে ভদ্র, বিনয়ী, সভ্য, মানবতার কল্যাণকামী, উদার, মায়ায় মমতায় পূর্ণ, শিক্ষায় তাদেরকে পশুত্ব থেকে মানবিকতায় উন্নীত করে। আজকে তোমাদের শিক্ষিত লোক চরম বেয়াদব, অহংকারী, জালেম। 2-4 জন এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন। ব্যতিক্রম সবসময় ব্যতিক্রম। 2-4 জন থাকতে পারেন ফ্যামিলির কোনো ট্র্যাডিশনের কারণে ভদ্র সভ্য, আর না হলে ওভারঅল শিক্ষিত লোক হবে ভদ্র, বিনয়ী, সভ্য। আর শিক্ষিত লোক হচ্ছে অভদ্র, বেয়াদব। কেন? শিক্ষিত লোকের অহংকার কেন বাড়লো? কি শিক্ষা এটা? 2 নাম্বার, শিক্ষিত লোক শিক্ষার গুণে তার ভেতরে আলো প্রজ্বলিত হবে। সে না খেয়ে থাকবে তবু মিথ্যা কথা বলবে না, অন্যকে ঠকাবে না। এটা তার শিক্ষিত লোক আর অশিক্ষিত লোকের ডিফারেন্স। আমি তো বলি একটা কুকুরকে পর্যন্ত শিক্ষায় পরিবর্তন করে দিতে পারে, পারে না? শিক্ষা এমন একটা জিনিস, একটা গরুকে পর্যন্ত শিক্ষায় পরিবর্তন করে দিতে পারে। জানো তো শিক্ষিত গরু আর অশিক্ষিত গরুর ডিফারেন্স বুঝো নাকি? নাকি যারা কৃষকের ছেলে না তারা বুঝবা না। শিক্ষিত গরু আছে, কিন্তু গরুকেও শিক্ষা দিলে গরু কথা শুনে, এটা শিক্ষার গুণ। আর যে গরুকে শিক্ষা দেওয়া হয় না সে গরু, ঘোড়াকে মানুষ শিক্ষা দেয়, গরুকে মানুষ শিক্ষা দেয়, কুকুরকে মানুষ শিক্ষা দেয়। শিক্ষা মানুষকে পরিবর্তন করতে বাধ্য। আজকে এই শিক্ষিত লোক কি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, সম্মানিত প্রফেসররা, আমার সেমিনারে ওনারা আসেন অনেকে, তারা রাজনীতি করে, নোংরা রাজনীতি। এই রাজনীতি তার স্টুডেন্ট আন্দোলন স্টুডেন্টগুলোকে প্রভাবিত করে। তারা ক্ষমতায় যেতে চায়, তারা আগামী দিন মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। তাদের আরেকজনের থিসিস চুরি করে নিজের নামে ডক্টরেট ডিগ্রি জালিয়াতি করে। বিশ্ববিদ্যালয় ডাক্তার, জাল সার্টিফিকেট, ভুয়া সার্টিফিকেট, ভুয়া সার্টিফিকেট। সেদিন আমি আমাদের 3 জন মেয়েকে নির্মমভাবে পিটিয়ে আহত রক্তাক্ত করে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছে জালেমরা। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে শুনলাম কি 2 দিন পরে আসামিরা ডাক্তারকে দিয়ে টাকা দিয়ে ভুয়া মেডিকেল সার্টিফিকেট বের করে নিয়ে গেছে, নিয়ে জামিন নিয়ে বেরিয়ে গেছে। ডাক্তার হচ্ছ তোমরা, কি ডাক্তার হচ্ছ? চোর হচ্ছ। এরকম চোর হইতে চাও? হ্যাঁ, মোমেন ডাক্তার হও, মোমেন ডাক্তার হও, মোমেন ইঞ্জিনিয়ার হও, মোমেন প্রফেসর হও।
প্রশ্নপত্র ফাঁস করে তুমি ডাক্তার হচ্ছ, জালিয়াতি করে তুমি ইঞ্জিনিয়ার হচ্ছ, নিজের আত্মার বিরুদ্ধে আত্মার সঙ্গে প্রবঞ্চনা। আচ্ছা যাই হোক, সেটা তো গেল। এবার যারা আমলা হচ্ছ, বড় শিক্ষিত আমলা, এমন কোনো অফিস নাই টাকা ছাড়া তোমাদের ফাইল নড়ে না। তোমাদের লজ্জা করে না আমাদের কাছে টাকা চাও? লজ্জা করে না? বলে কি জোহরের নামাজের টাইম হয়েছে, আপনি বসেন, নামাজ পড়ে আসি। দাঁড়িয়ে চুলকাতে যায়, নামাজ পড়ে আসে, কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে, আসার পরে বলবে 20,000 টাকা দিতে হবে, নাইলে ফাইল এটা যাবে না। তাহলে এই শিক্ষিত লোকের লাজ শরম ইজ্জত উঠে গেছে কেন? কেন? আচ্ছা, হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে, নিরক্ষর লোক না শিক্ষিত লোক? ব্যাংকের টাকা, কোটি কোটি টাকা ব্যাংকের টাকা মেরে দিয়েছে, নিজেরা ব্যাংকের ডাইরেক্টর, বউ ডাইরেক্টর, পোলা ডাইরেক্টর, নিজে ডাইরেক্টর, শিক্ষিত লোক, ইকোনমিস্ট, অর্থনীতিবিদ। বাপরে বাপ, সাধারণ মানুষ বাজার অর্থনীতি বুঝে না, মার্কেট ইকোনমি বুঝে না, উনি মারাত্মক টেলিভিশনে বড্ডা বড্ডা কথা বলে, আর পুরো ব্যাংক খেয়ে ফেলেছে এই শিক্ষিত লোক। তাহলে এই শিক্ষা ব্যবস্থায় ভদ্র, বিনয়ী, সভ্য, শালীন, মানবতার কল্যাণকামী না হয়ে চোর ডাকাত হচ্ছে কেন? অহংকারী হচ্ছে কেন? এবার সাধারণ শিক্ষিত লোকদের কথা বাদ দিলাম, এবার আসেন মাদ্রাসা এডুকেশন। এই আলেম ওনারা বলেন ওরাসাতুল আম্বিয়া নায়েবেন নবী। ভালো কথা, আপনারা ওরাসাতুল আম্বিয়া নায়েবে নবী, আপনারা নবীর উত্তরসূরি, নবী নাই, আপনারা না নবীর জায়গায় আছেন। মানুষ আপনাদেরকে দুধ কলা দিয়ে পুষেছে, মানুষ আপনাদের পাপ, কি পাপ করেন, জঘন্য পাপ আপনারা ভালো করে জানেন। মানুষ গোপন করেছে আপনাদেরকে যে হুজুর, আল্লাহ নাকশ হইব হুজুরের পাপের কথা বললে। কাজেই এই আলেমরা, আপনারা কথা ছিল আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন, কথা ছিল ন্যায় সত্য প্রতিষ্ঠা করবেন। আজকে তারা ধর্মকে ব্যবসা করে খাচ্ছে, রুটি রুজি করে খাচ্ছে। কোরআনের আয়াত সব আলেম জানেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ হও, ঐক্য নষ্ট করো না, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো। কোরআনের এই আয়াত আলেমরা পড়েন নাই, মুহাদ্দিসরা পড়েন নাই? যদি পড়ে থাকেন তাহলে এই আলেমরা হাজার হাজার তরিকায়, ফেরকায়, মাযহাবে ওনারা বিভক্ত হয়েছেন। হাজার হাজার পীর, বাংলাদেশে দক্ষিণবঙ্গের পীর আর ঢাকার আরামবাগের পীরে, দুই পীরের মুরিদ মারামারি করে চট্টগ্রাম রোডে 10 জন মানুষ খুন হয়েছে 2000 সালে, 2001 সালে। তাহলে আপনারাই আজকে টুকরা টুকরা হয়ে গিয়েছেন, মানুষ ঐক্যবদ্ধ হবে কিভাবে? এই শিক্ষা ব্যবস্থার এটা কেন, সেটার জন্য ইতিহাস জানতে হবে। সেটা হচ্ছে এই, আল্লাহ রাসূল যখন কষ্ট করে সংগ্রাম করে আল্লাহর দেওয়া দিন, দিনুল হক প্রতিষ্ঠা করেছেন আরব সমাজে। কতটুকু সমাজে? আরব সমাজে। এটাকে আমরা বলি জাজিরাতুল আরব, আরব পেনিনসুলা। 12.5 লক্ষ বর্গ মাইল, পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপ বলা হয়। ওইদিকে লোহিত সাগর, ওইদিকে আরব সাগর, অ্যাডেন বন্দর, ওইদিকে আরেকটা এজিয়ান সাগর, এই ইরান সাগর। এই মধ্যখানে আরব, আজকে তো টুকরো টুকরো হয়েছে। এই আরব, এরা বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত ছিল, এটাকে বলা হতো ট্রাইবাল সোসাইটি। বিভিন্ন ভাগে এরা ভাগ ছিল, মারামারি, খুনাখুনি, রাহাজানি, চুরি, ডাকাতি, মাদক, দাসত্ব ব্যবস্থা, নারী নির্যাতন, জুলুম, খুন, এমন কোনো অপরাধ নাই আরব সমাজে না হইতো। শিক্ষা ছিল না, দীক্ষা ছিল না, কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, কোনো সংবিধান ছিল না, সভ্যতা নাই, ভব্যতা নাই, কিচ্ছু নাই। এই আরব সমাজ ধুকে ধুকে মরে যাচ্ছিল, অভাব, দারিদ্র। তখন আল্লাহ রাসূল বিপ্লবের মন্ত্র উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো বিপ্লবের স্লোগান, কালেমাতুত তাইয়্যিবা, মুক্তির মূল মন্ত্র। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এই ঘোষণা দেওয়ার পর উনি দেশান্তরিত হয়েছেন, আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কিন্তু উনার অনমনীয়, অদম্য, ঐক্যবদ্ধ লোহার মতো ঐক্যবদ্ধ, ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ, লক্ষ্যে স্থির একদল মোমেন মুজাহিদ সাহাবীদেরকে নিয়ে তিনি লড়াই করে, যুদ্ধ করে জাজিরাতুল আরবে আল্লাহ দেওয়া দিন, দিনুল হক প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করার পর তিনি যাওয়ার সময় বলে গেলেন,
আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ দিয়ে যাচ্ছি। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন। 1 নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। 2 নাম্বার, তোমাদের নেতার আদেশ শুনবে। 3 নাম্বার, তোমাদের নেতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে। 4 নাম্বার, তোমরা হিজরত করবে। 5 নাম্বার, তোমরা জানমাল দিয়ে জিহাদ করবে। এই 5টা কন্ডিশন তিনি দিলেন এবং বললেন এই কর্মসূচি থেকে আধাত যারা সরে যাবে তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে, নামাজ পড়লেও রোজা রাখলেও জাহান্নামে জ্বালানি পাথর। যাওয়ার সময় রাসূলুল্লাহ উসামা ইবনে জায়েদের, যে ওসামার বাবা হযরত জায়েদ মুতার অভিযানে জীবন দিয়েছেন, 17 বছরের যুবক, আজকে তরুণদের তারুণ্য সভায় আমি ওসামার কথা তোমাদেরকে স্মরণ করে দিতে চাই। রাসূল ইন্তেকাল করবেন, ওনার খবর হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জানিয়ে দিয়েছেন। তিনি ডাক দিলেন, পতাকা নিজ হাতে ধরলেন এবং যে যুদ্ধের আমামা মানে হলো পাগড়ি বাঁধার জন্য তিনি ওসামার বাসার সামনে গেলেন, ডাক দিলেন, ওসামা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওসামাকে ধরলেন, পতাকা ধরে দেই, পতাকা ধারণ করো, সেই ময়দানে ছুটে যাও যেই ময়দানে তোমার বাবা শহীদ হয়েছেন। নিজ পবিত্র হাতে ওসামার মাথায় যুদ্ধের আমামা বেঁধে দিলেন। ওই নজরুল বলেছিলেন, বাদরের আমামা বাজেছে দামামা, শির উঁচু করে মুসলমান। এই আমামা রাসূল বেঁধে দিয়েছেন। আমামা বুঝেন তো নাকি? পাগড়ি মানে যুদ্ধের পাগড়ি। এই পাগড়ি আল্লাহ রাসূল নিজে বেঁধে দিয়ে ওসামাকে দুনিয়া অভিমুখে তিনি বের করে দিলেন। হযরত ওসামা ইবনে জায়েদ 3000 দুর্দান্ত দুর্বেণিত দুর্ধর্ষ যোদ্ধা নিয়ে তিনি বিশ্ব বিজয়ের দিকে রওনা দিলেন। এদিকে রাসূল অসুস্থ হয়ে পড়লেন। 4 দিন যাওয়ার পর রাসূল ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ওসামা ইবনে জায়েদ 4 দিনের পথ থেকে ফিরে এসে আবার রাসূলের দাফন কার্য সম্পন্ন হওয়ার পর অভিযানে ফেরত গেলেন। সেই থেকে অর্ধ দুনিয়ায় পরবর্তী 70 বছর ইসলামের পতাকা উড়ল। একদিনের জন্য জিহাদ বন্ধ হয় নাই, এই উম্মার অগ্রযাত্রা বন্ধ হয় নাই। রাসূলের জীবদ্দশায় জাজিরাতুল আরব, রাসূল চলে যাওয়ার পর বাকি অর্ধ দুনিয়া, এদিকে উড়াল পর্বতমালা, এদিকে চীনের সীমান্ত, এদিকে ইন্দোনেশিয়া, এদিকে আটলান্টিকের তীর, সেই মরক্কো কাসাব্লাঙ্কা, এদিকে ভূমধ্যসাগর, আবার ওইদিকে হচ্ছে আরব সাগর, এদিকে ভারত মহাসাগর, তৎকালীন চেনা জানার দুনিয়ার অর্ধ দুনিয়া আল্লাহ দ্বীনের আন্ডারে চলে আসলো। দ্বীনের এই কমান্ডাররা তোমাদের মতো তরুণ, খালিদ ইবনে ওয়ালিদ, মুসান্না, দিরার, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই সমস্ত দুর্দান্ত দুর্বিনীত যোদ্ধারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার দিকে পঙ্গপালের মতো বেরিয়ে পড়লেন। একটা বিস্ফোরণ ঘটলো। প্রথম বিস্ফোরণে আরব সমাজ দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেল। দ্বিতীয় বিস্ফোরণে অর্ধ দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেল। তখন জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, চিন্তা ভাবনায়, গবেষণায়, চিকিৎসা বিজ্ঞানে, মহাকাশ বিজ্ঞানে, সকল ক্ষেত্রে তোমরা মুসলমানরা ছেলে শিক্ষকের আসনে আসেন। আজকে তোমরা অক্সফোর্ড যাচ্ছ, ক্যামব্রিজ যাচ্ছ, আজকে তোমরা লন্ডন যাচ্ছ, কানাডা যাচ্ছ, আমেরিকা যাচ্ছ, তারা উচ্চশিক্ষার জন্য তোমাদের এখানে আসতো। জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন দিগন্ত উন্মোচিত হওয়া শুরু হয়ে গেল। কারণ আরব সমাজের মানুষের ছিল আড়ষ্ট, বন্ধ, চিন্তা শক্তি আবদ্ধ ছিল। আল্লাহ রাসূল তাদের চিন্তা শক্তিকে খুলে দিলেন, তাদেরকে আড়ষ্টতা ভেঙে দিলেন, তাদের ভিতরে বিপ্লবী মন্ত্র সঞ্চার করে দিলেন, তাদের ভেতরে একটা বৈদ্যুতিক স্ফুল্লিঙ্গ তিনি সৃষ্টি করে দিলেন। সেই আরব জাতি, সেই তরুণরা যারা মদিনার অলিতে গলিতে ডাঙ্গুলি খেলতো, সেই তরুণরা রোমান সাম্রাজ্যকে পরাজিত করেছে, পারস্য সাম্রাজ্যকে পরাজিত করেছে, ভারতীয় দুর্ধর্ষ বাহিনীকে পরাজিত করেছে। তোমরা তাদের উত্তরসূরি। আজকে তোমরা মরা। তোমাদের সামনে 5 বছরের কন্যা শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার হয় ধান ক্ষেত থেকে। তোমরা বসে বসে তাসবিহ দানা টপকাও। আমি জানি না কে তোমাদেরকে জীবন দেবে, কে তোমাদেরকে প্রতিবাদী করবে, কে তোমাদেরকে বিপ্লবের মন্ত্র দেবে, আমি জানি না। কারণ তোমাদের নেতারা মিথ্যা কথা বলতে বলতে তারা পৌঁছে গিয়েছে। তোমাদের ধর্মগুরুরা কোরআন বিক্রি করতে করতে তারা আল্লাহ লানতের বস্তু হয়েছে। তোমাদেরকে কে লিখ দিবে, কে আমি জানি না। জানতে হবে ইতিহাস। তোমাদেরকে ইতিহাস জানানো হয় নাই। আজকে তোমাদের মৃত্যু সামনে,
তোমাদের চোখের সামনে তোমরা ফিলিস্তিনের 40,000 মানুষের হত্যাকাণ্ড দেখেছো। কোথায় মানবাধিকার? কোনো মানবাধিকার নাই। কিসের জাতিসংঘ? জাতিসংঘ তোমাদের নাও। তোমাদের 40,000 মুসলমানকে জবাই করেছে, এইভাবে তোমাদেরকে হত্যা করলেও কোনো বিচার পাবে না। চিন্তা করো, রাসূলুল্লাহ এইভাবে জাতি তৈরি করে দিয়ে চলে গেলেন। তখন এই জাতির সংবিধান কি ছিল? সংবিধান নাকি সেটাও জানো না? সংবিধান কি ছিল? কোর্ট কাছারিতে বিচার হইতো কি দিয়া? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন শাসন করতেন কি দিয়ে? কোরআন দিয়ে। সেই ইতিহাস তোমরা ভুলে গেলে কেন? পরবর্তীতে তোমরা যখন ঐক্য ভঙ্গ করলে, কি নিয়ে ঐক্য ভঙ্গ করলে? তোমাদের এই পণ্ডিতরা, আলেমরা, তারা দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে তারা কি করলেন? ছোট্ট খাট্ট মাসলা মাসাইল নিয়ে বিতর্কে জড়িত হয়ে গেলেন। প্রথম কথা, মেয়ে মানুষ ঘর থেকে বের হবে কি হবে না। প্রথমে টেনশন শুরু হলো মেয়ে মানুষ নিয়ে। রাসূলুল্লাহ মেয়েদেরকে কোথায় নিয়ে গেছেন? যুদ্ধের ময়দানে। আর পরবর্তীতে তোমাদের আলেমরা তর্ক তুললেন, মেয়েরা কি ঘরের বাইর হবে না ঘরের ভিতরে থাকবে? কেন এই প্রশ্ন তুললেন? রাসূল কি করেছেন দেখেন। আচ্ছা, ঘর থেকে বের হইছ, এবার চেহারা দেখা যাবে কি যাবে না? একদল বলল দেখা যাবে, একদল বলল দেখা যাবে না। একদল বলল দেখা গেলেও অর্ধেক দেখা যাক, এভাবে দেখা যাক। একদল বলল যে না এভাবে না, এভাবে দেখা যাক। এই যে তর্ক বিতর্ক করতে 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 করতে, এটা কি তর্কের সাবজেক্ট? এটা কি বাহাসের সাবজেক্ট? এটা করতে 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 কি হলো? জাতির ঐক্য নষ্ট হয়ে গেল। এটা একটা উদাহরণ দিলাম, আর বাকি হাজার হাজার আছে। আচ্ছা, ঐক্য নষ্ট হয়ে গেল। এদিকে যখন ঐক্য নষ্ট হয়ে যায় তখন দুর্বল। কোরআনে বারবার 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 ঐক্যের কথা বলা হয়েছে, তোমরা ঐক্য নষ্ট করো না। তোমাদের ভেতরে কোনো মতভেদ ঘটলে ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের দিকে ছেড়ে দাও। তোমাদের নেতা যদি কান কাটা হয়, ক্ষুদ্র মস্তিষ্ক হয়, কৃতদাস হয়, তবু তার কথা শুনবে। বারবার বলা হয়েছে, তবু মহা উল্লাসে ঐক্য নষ্ট করেছে। এই ঐক্য নষ্ট করার ফলটা কি শোনো। ঐক্য নষ্ট করে কি করেছে দেখো। তোমাদের খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব, অর্ধজাহানের খলিফা, গাছের নিচে ঘুমাইতেন। পরবর্তীতে তোমাদের উমাইয়া খলিফারা, আব্বাসীরা স্বর্ণের মসজিদ বানিয়েছে। স্বর্ণের মসজিদ, এই স্বর্ণ লুট করার জন্য হালাকু খান এসেছে। বাগদাদকে কেন্দ্র করে দেওয়াল নির্মাণ করে তারা তখন বিতর্কে, আলেমরা বিতর্ক করতে বিতর্কে লিপ্ত। তখন অলরেডি হালাকু খানের সৈন্যবাহিনী দুর্ধর্ষ, সবচেয়ে নৃশংস সেনাবাহিনী। তোমরা জানো, বাচ্চাদেরকে আসমানের দিকে নিক্ষেপ করে বল্লম ঠিক করে রাখতো। ছোট ছোট বাচ্চাগুলা বল্লমের মধ্যে গেঁথে যাইতো। এক একটা বল্লমে 7টা 8টা করে বাচ্চা পুঁটি মাছের মতো গাঁথতো। এটা ছিল তার হত্যার মূল। যেই সৈন্যকে ধরতো, যেই পুরুষকে ধরতো, পুরুষের সামনে কয়েকজন সৈন্য মিলে তার বউকে, তার মাকে ধর্ষণ করতো, মৃত্যু না হওয়া পর্যন্ত ধর্ষণ করতো। এটা ছিল হালাকু খানের মূল নৃশংসতার দু একটি নমুনা। আর অনেককে বস্তার ভিতরে ভরে বস্তার ভিতরে আগুন লাগিয়ে দিত। এই হালাকু খান যখন বাগদাদের উপকণ্ঠে সেনাবাহিনী নিয়ে প্রস্তুত, মানচিত্র ঠিক করতেছে হামলা কোন দিকে হবে, তখন এই দেওয়ালের ভিতরে আলেমরা বিতর্কে লিপ্ত। তখন খলিফা মাসুম বিল্লাহ ক্ষমতায়। শুনেন, বিতর্ক করছে মেসওয়াক করা ডাইন দিকে নাকি বাম দিকে, কোনটা হবে? তর্ক তর্ক, ঘন্টার পর ঘন্টা তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, মেসওয়াক ডান দিক হবে নাকি বাম দিক হবে। শেষ পর্যন্ত সাব্যস্ত হইল যে রাসূল বলছেন সমস্ত ভালো কাজ ডান দিকে, এজন্য রাসূল ডান দিক থেকে করতেন। ভালো কথা, তাহলে বাম দিকের পক্ষ হেরে গেছে। তারা এবার প্রশ্ন তুলল যে বুঝলাম ডান দিকে, তাহলে উপরের মাড়ি আগে না নিচের মাড়ি আগে? লানত কি কারণে শুনছো কিনা, বুঝছো কিনা? তোমরা মায়ের খাওয়ার ইতিহাস জানো তো নাকি না জানো না? জানো আস্তে আস্তে। শোনো, তর্কে আলেমরা, মজা নিচ্ছে মুসল্লিরা, দাড়ি চুলকাচ্ছে সুলতান সাহেব, এদিক দিয়ে হালাকু খানের আক্রমণ শুরু। ফলাফল কি হলো? 20 লক্ষ মুসলমানের মাথা কেটে পিরামিড বানালো। তখন হালাকু খান তাচ্ছিল্য করে মাসুম বিল্লাহরে বলেছিল, আরে বেটা গাধা, এই স্বর্ণ মুদ্রা জমা না করে কিছু সৈন্য বানাতি, তো আমার সাথে যুদ্ধ করতে পারতো। তো বলছে আপনি কেন আইছেন? বলছে ভগবান পাঠাইছে আমাকে তোদের শাস্তি দেওয়ার জন্য। ইতিহাসে লেখা আছে, এটা পড়ে দেখো। ধ্বংসের শুরু। তারপরে ক্রুসেডাররা আসলো। এই মাঝখানে কিছু সিংহহৃদয় জন্ম হয়েছে। সিংহহৃদয় নুরউদ্দিন জঙ্গি, সালাউদ্দিন জঙ্গি,
এরা এদের জন্ম হয়েছে, এরা রক্ষা করার চেষ্টা করেছেন, কিন্তু পছন্দ ধরলে আর রক্ষা করা যায় না। ইউরোপিয়ানরা দখল করলো তোমাদেরকে, পুরো মুসলিম বেল্ট, ওইদিকে আটলান্টিকের তীর। এই মানচিত্র মাঝে মধ্যে পড়বা, কিছু মানচিত্র দেখো, হায় রে মুসলমান, তোমাকে যখন শেখানো হয়েছে টাকনুর নিচে যদি কাপড় থাকে ওই অংশটুকু জাহান্নাম যাবে, তো তুমি টাকনু নিয়েই তো তুমি অস্থির। তুমি দুনিয়া দেখবা কেমনে? তোমার হাত থেকে তলোয়ার ফেলে দিয়ে যখন তসবির দানা ধরিয়ে দিয়ে যেত, তোমার হাত তো এমনি শেষ, তুমি কি ধরবে আর? আটলান্টিক মহাসাগরের উত্তাল তরঙ্গে এসে আঘাত করে কাসাব্লাঙ্কা। ওই এলাকা বিজয় করেছিলেন উকবা বিন নাফে। ঘোড়াকে সমুদ্রে নামিয়ে দিয়ে তলোয়ার উঁচা করে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত, যদি তোমার জমিন আরো থাকতো কলেমার পতাকা সেখানে নিয়ে যাইতাম। মাত্র 18-19 বছরের যুবক উকবা বিন নাফে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। সেই উকবা বিন নাফের রক্তের বিনিময়ে ইসলাম চলে গিয়েছে ওই পর্যন্ত। সেই আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত পুরা মুসলিম বেল্ট এট এ টাইম হামলা করে দখল করে নিয়ে গেল ইউরোপিয়ান খ্রিস্টানরা। এই ছোট্ট ছোট্ট জাতি আজকের ইংল্যান্ড, আরে ভাই ইউকে, ইউনাইটেড কিংডম, ওরা ইউনাইটেড হয়েছে 3টা রাজ্য মিলে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড। এই 3টা যেদিন একত্রিত হয়েছে তখন সেটার নাম হয়েছে ইউকে, ইউনাইটেড। আজকের আমেরিকা, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, 50টি অঙ্গরাজ্য। সর্বশেষ অঙ্গরাজ্য হলো এই যে রাশিয়া থেকে কিনে নিয়েছে আলাস্কা। আলাস্কা কিনে সর্বশেষ 50টা অঙ্গরাজ্য একত্রিত করার পর তাদের রাষ্ট্রীয় নাম হয়েছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আজকে দুনিয়াকে শাসন করে, অথচ তোমার আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে বলেছিলেন ইউনাইটেড হও, ঐক্যবদ্ধ হও। আর তোমার জাতি ঐক্য নষ্ট করেছে। মায়ের তোমরা খাইবা না, কে খাবে? ইউরোপিয়ানরা, শুনো, ছোট্ট ছোট্ট জাতি। ইংরেজ বেশি বড় না, ডাচ, স্প্যানিশ, এরা ওই যে আটলান্টিকের তীরে একটা রাষ্ট্র আছে না, পাইরেটস, পর্তুগিজ, পর্তুগাল। তোমাদের ছোট ছোট বাচ্চারা এখন পর্তুগালের প্লেয়ারের খুব ভক্ত, ফ্যান। পর্তুগালের পতাকা নিয়ে ঘরের ছাদের উপরে টাঙায়। আরে তোমাদের মন মগজ তো ওরা কিনে নিয়ে গেছে। বলতে পারবা পর্তুগালের প্লেয়ারের নাম? ছোট ছোট বাচ্চা জানে, এরা হলো পর্তুগালের প্লেয়ার। এই পর্তুগিজ, ডাচ, হল্যান্ড, ব্রিটিশ, স্প্যানিশ, বেলজিয়াম, জার্মান, এরা পুরো টুকরা 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 করে তোমাদেরকে একবার দখল করে নিয়ে গেছে। দখল করে তোমাদেরকে পরাজিত করার পর তারা সিদ্ধান্ত নিয়েছে কোনোদিন যেন এই জাতি আর মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে। প্রথমে শাসন ব্যবস্থা দখল করে নিয়ে তোমাদেরকে শাসকের জাতি থেকে এক লাত্তি মেরে একবার ভিক্ষুকের জাতি, কৃষক শ্রমিক জাতিতে পরিণত করে দিয়েছে। একদম এক রাতের ভিতরে শাসক জাতি হয়ে গেছে ভিক্ষুকের জাতি। কোরআনের বিধান বাদ দিয়েছে, তাদের বিধান চাপিয়ে দিয়েছে। শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে। শিক্ষা ব্যবস্থাকে 2টা ভাগে ভাগ করেছে। একটার নাম সাধারণ শিক্ষা, একটার নাম মাদ্রাসা এডুকেশন। মাদ্রাসা এডুকেশন সারা বেল্টে তারা এই কাজটা করেছে। ভারতবর্ষে প্রথম শুরু করেছে এই যে প্রথম প্রিন্সিপাল ডব্লিউ স্পিঙ্গার এমএ, কলকাতা আলিয়া মাদ্রাসা দিয়ে শুরু। একে একে 146 বছর, 146 ইয়ার্স, মানে 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল, এইচ হার্লি, মিস্টার রাশ, এগুলা হচ্ছে তাদের প্রিন্সিপালের নাম। আমি ভুলে গেছি 26 জনের নাম, আমার মুখস্থ ছিল প্রায় 26 জন না, গড়ে প্রায় 14-15 জন, তবে বিভিন্ন সেশনে ছিলেন মোট 26 বার। এই 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল তোমাদেরকে ইসলাম শিখিয়েছে। তারা মাদ্রাসা এডুকেশন এবং জেনারেল এডুকেশন শিক্ষা ব্যবস্থাকে 2টা ভাগ করে দিয়েছে। খেয়াল করো, শিক্ষিত লোক কেন এত দুর্নীতিবাজ হচ্ছে, শিক্ষিত লোক কেন এত চোর ডাকাত হচ্ছে, শিক্ষিত লোক কেন এত নীতি নৈতিকতা বর্জিত হচ্ছে। শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি তারা ঠিক করে দিয়েছে বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ স্লোভাবে তোমার মন মগজে শিক্ষার ভিতরে এটা ঢুকিয়ে দিয়েছে তাদের সমস্ত অর্থনীতিবিদ। দেখবা তারা মার্শাল, অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, ওরা রাজনীতিবিদ স্টুয়ার্ট মিল, আব্রাহাম লিঙ্কন, এরা পলিটিক্স সায়েন্সের। এবার তোমার দেখবা তোমার পদার্থবিজ্ঞানের ওরা, রসায়ন বিজ্ঞানে ওরা, ওদের সমস্ত বস্তুবাদী ব্যাখ্যাগুলি তারা তোমার ঢুকিয়ে দিয়েছে। পরকাল বলতে কিচ্ছু নাই,
আল্লাহ রাসূল বলতে কিচ্ছু নাই। তা কোরআন, হাদিস, বেদ, বাইবেল এগুলো হচ্ছে একটা বানানো গ্রন্থ। আল্লাহ একটা মিথ, নবী রাসূল, অবতার এগুলি হচ্ছে একটা চালাক চতুর মানুষ ছিল ওই টাইমে, ধর্মকে তারা ব্যবহার করেছে। ধর্ম হচ্ছে একটা বিশ্বাস মাত্র, এটার কোনো যুক্তি নাই, এর কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই, এটা কোনো সায়েন্টিফিক কোনো এক্সপ্লেনেশন নাই। কাজে ধর্ম চলে না, ধর্মবাদ এটা হলো শিক্ষিত লোকের মনে মগজে একেবারে একটা বস্তুবাদী, মানে পরকাল বলতে কিচ্ছু নাই, এই দুনিয়ায় সব কিছু, এই দুনিয়াতে তুমি যা কিছু দেখো এটাই আলটিমেট ট্রু, এটাই ফাইনাল, এই ট্রুথ, এর বাইরে কিছু নাই। এই শিক্ষা তারা দিয়েছে। ফলে এক সময় যে নীতি নৈতিকতা বোধ ছিল, আল্লাহর কাছে জবাবদিহি করার, পরকালে আল্লাহর সামনে পাপ পুণ্যের হিসাব দেওয়ার যে একটা আল্লাহর উপস্থিতি, যেটা আমি জিকির বলেছিলাম, আল্লাহর ভীতি বা তাকওয়া, এটা ধীরে 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 গায়েব হতে লাগলো। মানুষগুলি হয়ে যাচ্ছে বস্তুবাদী, শিক্ষিত লোক মোটা মোটা বই পড়ে, আল্লাহ রাসূল বিশ্বাস করে না। এই সিলেবাসগুলি তারা ঠিক করেছে। তারা খুব স্লোলি ইসলামের ইতিহাস সম্পর্কে, ইসলাম সম্পর্কে একটা বিদ্বেষমূলক ধারণা শিক্ষা দিয়েছে। আরে তোমাদের ইসলাম মিয়া, তোমরা যে বলো ইসলাম ভালো ভালো মিয়া, আরে মিয়া দেখো ওমর ওয়াজ কিল্ড, উসমান ওয়াজ কিল্ড, বাই হিজ কম্পেনিয়ন, মানে তার সঙ্গীতের দ্বারা সে কিল্ড। এই তোমাদের নবীর বউ আয়েশা যুদ্ধ করেছেন তার জামাইয়ের বিরুদ্ধে, 10,000 লোক নিজেরা নিজেরা খুন হয়ে মারা গেছে। আরে তোমাদের নবীর লাশ 3 দিন পর্যন্ত কবর দিতে পারে নাই, এটা নিয়ে তারা কামড়াকামড়ি করেছে। আরে তোমাদের প্রথম খলিফা আবু বকর আর ওমর গিয়ে তোমাদের মানে নবীর মেয়ে ফাতেমার বাড়িতে হামলা করেছে। আরে দেখো তোমাদের ইসলাম এরকম মারামারি খুনাখুনি মিয়া, কিসের মিয়া ইসলামের কথা বলো। এই যে একটা পরবর্তী উমাইয়া আব্বাসীয় কামড়া কামড়ি মারামারির ইতিহাস, এটা ধীরে 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 ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করে দেওয়ার জন্য সাধারণ শিক্ষিত লোকদের ভিতরে ইসলাম সম্পর্কে একটা বিদ্বেষমূলক মনোভাব শিক্ষা দিয়েছে। এই সাধারণ শিক্ষায় শোনো, এরপরে জ্ঞান বিজ্ঞান, অঙ্ক, ভূগোল, মহাকাশ বিজ্ঞান যা কিছু আছে সমস্ত অবদান একমাত্র ইউরোপিয়ানদের, খ্রিস্টানদের, মুসলমানদের কিচ্ছু নাই। বাস, অমুকের জনককে ওরা, এটার জনককে ওরা, ওটার উদ্গাতাকে ওরা, এই সংজ্ঞাটা কে দিছে ওরা। আরে ভাই রে ভাই, 10-12টা সংজ্ঞা মুখস্থ করতে করতে নামগুলো মুখস্থ দাঁত পড়ে যায়। সোজা কথা সব ওদের, আমাদের কিচ্ছু নাই, আমাদের কিচ্ছু নেই। আমরা ইবনে খালদুনের নামই শুনি নাই, বড় হওয়ার পরে ইবনে সিনার নাম শুনছি, ইবনে রুশের নাম শুনি এখন। আমাদের কিচ্ছু নাই, সব ওদের। এটা আমাদের সাধারণ শিক্ষিত লোকদেরকে শিক্ষা দিয়েছে। এই মানুষটা যখন বস্তুবাদী হয়, এই মানুষটা যখন ভোগবাদী হয়, ভোগ করব, খাবো, দুনিয়া মস্ত বড়, দুনিয়া কা মস্ত বড়, পরকাল বলতে কিচ্ছু নাই, এইবার সে যখন কর্মজীবনে যায়, মোটা মোটা বই পড়ে, তখন দানব স্বৈরাচার শয়তানে পরিণত হয়ে যায়। তাহলে এই শিক্ষা ব্যবস্থার ভিতরে মূল গলদ, এই শিক্ষা এক পেশে শিক্ষা। মুসলমান বাচ্চাগুলিকে আল্লাহ রাসূলের ইসলাম, নীতি নৈতিকতা, কোরআন কিচ্ছু শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই। শিক্ষা দিয়েছে কি? পশ্চিমা জীবন ব্যবস্থা, পশ্চিমা জীবন দর্শন। এবার মাদ্রাসার মধ্যে কি সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিক্ষা দেয় নাই, বরং ইসলামের বিপরীত কনসেপ্ট শিক্ষা দিয়েছে। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত 12-13 জন স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছি যে আপনি বলুন তো খালিদ ইবনে ওয়ালিদ চিনেন কিনা, সাদ ইবনে ওয়াক্কাস, আবি ওয়াক্কাস ওনার নাম জানেন কিনা। 2-1 জন কিছু কিছু ভাঙা ভাঙা বলছে জানেন না। ম্যাক্সিমাম লোকে শেক্সপিয়ারের বাবার নাম কি মুখস্থ, ইসলাম সম্পর্কে অজ্ঞ। এই শিক্ষিত লোকের সামনে যখন ইসলাম নিয়ে কথা বলতে যাই, এরা বলে কি, ধর্ম ভাই বাদ দেন তো, অন্য সাবজেক্ট বলেন। এটা আমি, এটা কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট, আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইট, সো প্লিজ আপনি স্কিপ করেন, আই এম নট ইন্টারেস্টেড। ডাইরেক্ট আমি শিক্ষিত লোকদের কথা বলছি, যখন বলছি ভাই আল্লাহ দেওয়া, আরে ভাই আল্লাহ দেওয়া ইসলাম এগুলো ভাই ধর্ম কন্ট্রোভার্সিয়াল বিষয়, এটা আলেম ওলামারা ওখানে বলেন, আমি আই এম নট ইন্টারেস্টেড। এই শিক্ষিত লোক, এই হাজী সাহেবের ছেলে হয়ে গেছে কমিউনিস্ট, সে এখন কমিউনিস্ট আদর্শের মূল প্রবক্তা। বিশ্ববিদ্যালয় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যারা রোমানদের কঠিন কঠিন বই অনুবাদ করে,
ইংরেজি কঠিন কঠিন বই অনুবাদ করছে, ব্রিলিয়েন্ট না হলে পারে না। এরা কি? এরা কমিউনিস্ট আন্দোলন করে। এদের আদর্শ হচ্ছে এখন আর মোহাম্মদ রসুল্লাহ নন, এদের মূল বিপ্লবের আদর্শ হচ্ছে লেনিন, এদের আদর্শ হচ্ছে কার্ল মার্কস, স্ট্যালিন, এদের আদর্শ হচ্ছে মাও সেতুং। এই যে কারণ কি? কারণ তারা ধর্মের মধ্যে ওই বিপ্লব দেখতে পায় নাই, ধর্মের মধ্যে তারা দেখতে পেয়েছে স্থবিরতা। এখন এই স্থবিরতা কোথা থেকে আসলো দেখুন। এবার মাদ্রাসার সিলেবাস কারিকুলাম এবার ব্রিটিশরা ঠিক করেছে। 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল, মূল দায়িত্ব ওদের। সিলেবাস আজ পর্যন্ত বাংলাদেশ সরকার স্বাধীনতার পর এতগুলি শিক্ষা কারিকুলাম পরিবর্তন করেছেন, এই বছর পর্যন্ত আরেকটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ব্রিটিশরা পরিকল্পিতভাবে মাদ্রাসার সিলেবাস ঠিক করেছে। কি কি পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে, এটা তারা ঠিক করেছে। আচ্ছা, মাদ্রাসার মধ্যে জিহাদের আলোচনা ব্যান্ড, যারা জিহাদের কথা বলবে তাদেরকে ধরে নিয়ে শুলে চড়িয়ে দেওয়া হয়েছে। জিহাদের আলোচনা বন্ধ। সূরা নেসা জিহাদ সম্পর্কিত আলোচনা নাই। 3-4টা আয়াত আছে মেয়েদের বিষয়গুলির প্রতি মাসে যে সমস্যাটা হয় এটা নিয়ে এই তারা মাসলা মাসাইল রচনা করেছে। ক্লাসের মধ্যে শুধু এগুলো নিয়ে আলোচনা। টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, মেসওয়াক, ডাইন কাতে শোয়া, তসবির দানা টপকানো, দোয়া, কালাম, বিভিন্ন ধরনের এই ধরনের মাসলা মাসাইল, অর্থাৎ ব্যক্তিগত ইসলামের কিছু মাসলা মাসাইল সর্বস্ব একটা সিলেবাস তারা ঠিক করেছে। সেখানে রাষ্ট্র ব্যবস্থা নাই, সেখানে জিহাদ নাই, দিন প্রতিষ্ঠার কোনো কর্মসূচি নাই, অর্থনীতি নিয়ে কোনো আলোচনা নাই, ভূগোল নাই, জ্ঞান বিজ্ঞান নাই, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স কিচ্ছু নাই। কোনো ভোকেশনাল শিক্ষা মাদ্রাসায় দেয় নাই। এখন এই মাদ্রাসার এই বড় বড় আলেমরা বেরিয়ে এসে কি করে খাবেন? এই তখন তারা একান্ত বাধ্য হয়েছে এবার ধর্মকে ব্যবসা করে খাওয়ার জন্য। বাস শুরু হয়ে গেল ধর্ম ব্যবসা। ওয়াজ করে খাচ্ছেন, মুদ্দা দাফন করে খাচ্ছেন, ইমামতি করে খাচ্ছেন, তারপরে দিকে তাবিজ তোমার বানায় খাচ্ছেন, নানানভাবে মানুষদের ধর্ম ব্যবসা করে জীবন নির্বাহ করছেন। আচ্ছা, এবার সর্বনাশা যে ঘটনাটা ঘটলো সেটা হলো এই আলেমদের ভেতরে বিভাজনের সৃষ্টি করে দিয়েছে। তোমরা ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিশ্চয়ই জানো। 35 সালের ভারত শাসন আইন সম্পর্কে জানো, জানা দরকার আছে, জানবা। চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে জানো, এগুলো জানা দরকার আছে, এগুলো পড়ে নিও। এগুলো হলো জেনারেল নলেজের অন্তর্ভুক্ত, এগুলো পড়ার দরকার আছে। তোমার জাতি কোন বাঁকে পথ হারিয়েছে, কোন জায়গায় তোমাকে আঘাত করেছে, কোমর ভেঙেছে, হাঁটু ভেঙেছে, সর্বশেষ মাথায় আঘাত করে তোমাকে একেবারে মৃত্যু নিশ্চিত করেছে। এখন এই মাদ্রাসা থেকে বেরিয়ে এসে আলেমরা জাতিকে কি করে ঐক্যবদ্ধ করবেন? ঐক্য নষ্টের গোড়া মাদ্রাসা শিক্ষা দিয়েছে আল ইখতিলাফু রহমত, ইখতিলাফ করা রহমত। ভালো, ইখতিলাফ করো, যত ইখতিলাফ এটা রহমত। একটা জাল হাদিস, আল ইখতিলাফু রহমত, বাস। তাওহীদের শিক্ষা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, এটা না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ভুল অর্থ। জিহাদের জাল হাদিস শিক্ষা দিয়েছে, আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। এই মিয়া, তোমাদের কোরআনে জিহাদের কথা আছে, হাজার হাজার কথা আছে, জিহাদ করো, জিহাদ করো, জিহাদ করো। এর কোরআনের আয়াত তো পাল্টাতে পারবে না। তো একটা বুদ্ধি করছে, জাল হাদিস একটা বাইর করছে, আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। টুপির গুরুত্ব, টুপি টুপি মাথায় দিয়ে মাদ্রাসা না গেলে বহু স্টুডেন্টকে মাদ্রাসা থেকে পিটিয়ে বের করে দিয়েছে। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ফলে আজকে আমাদের আলেমরা হাজার হাজার ভাগে বিভক্ত, তারা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন না। এটা শিক্ষা ব্যবস্থার গোড়ার মধ্যে রয়েছে। আর শিক্ষিত লোক এত দুর্নীতিবাদ, চোর ডাকাত কেন হচ্ছে? এটা গোড়ার মধ্যে রয়েছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিকল্পিতভাবে। আপনার আমার অর্থ ব্যবস্থা ছিল আল্লাহ দেওয়া কোরআনের অর্থ ব্যবস্থা। এখানে 22 থেকে 24টা রকম দানের কথা আল্লাহ কোরআনে বলেছেন। যাকাত দাও, ফিতরা দাও, সাদাকাত দাও, কাফারা দাও, তারপরে এটা দাও, ওটা দাও, নানান ধরনের দান ভিত্তিক একটা অর্থ ব্যবস্থা। সেখানে কন্ট্রোল করতে বলা হয়েছে বাইতুল মাল, ইসলামের রাষ্ট্র ব্যবস্থার, খেলাফত ব্যবস্থার নিয়ম। তারা কি করলো? আপনার অর্থ ব্যবস্থা প্রবর্তন করলো বর্তমানের সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থায় এটা হলো আমরা বলতে পারি পুঁজিবাদী। এই পুঁজিবাদী কথাটা ক্যাপিটালিজম যারা বুঝবে, ক্যাপিটাল যারা বুঝবে, এটার বিরুদ্ধে কিন্তু কার্ল মার্কস লিখেছিলেন ডাস ক্যাপিটাল, মানে দি ক্যাপিটাল, ডাস ক্যাপিটাল ওনার ভাষায় উনি লিখছেন। এটার উপরে কিন্তু এই সমাজতন্ত্রের মূল
এই পুঁজিবাদের বিরুদ্ধে তিনি বই লিখেছেন। কিন্তু পুঁজিবাদটা সৃষ্টি হলো কোত্থেকে? কোরআনে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপ্য জমা রাখে, জমা করে, হাসরের দিন তাদের কপালে দাগ লাগিয়ে দেওয়া হবে। তাহলে পুঁজিবাদের আর জায়গা আছে? পুঁজিবাদের আর জায়গা আছে? পুঁজিবাদী অর্থনীতি খুব সিম্পল কথাগুলো খেয়াল করো। এবং ধান্দাবাজের রাজনীতি, গণতন্ত্রের নামে ধাপ্পাবাজি, এটার সাথে একটা সম্পর্ক আছে, রিলেটেড কিন্তু। আর ওই যে বিচার ব্যবস্থা, সেটা নিয়ে আমি একটু পরে বলছি। এতক্ষণ বললাম শিক্ষা ব্যবস্থা, এই সব কিছু ব্যবস্থা মিলাইয়া হচ্ছে একটা জীবন ব্যবস্থা, একটা জীবন ব্যবস্থা। আর জীবন ব্যবস্থার নাম হলো দিন। দিন দুই প্রকার, কয় প্রকার? আল্লাহ দেওয়া দিন, দিনুল হক, আর মানুষের তৈরি দিন, এটা হলো বাতিল দিন। তাহলে দিন কয় প্রকার? আল্লাহ দেওয়া দিন, মানুষের তৈরি করা দিন। দিনের আবার বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। যেমন তোমার পুরো শরীর নিয়ে একটা মানব দেহ, হিউম্যান বডি, তোমার ব্রেন, ব্রেনের এই কাজ, তোমার লাংয়ের এই কাজ, তোমার হার্টের এই ফাংশন, তোমার কিডনির এই ফাংশন, এটা তোমার অ্যাবডোমেন, এটার এই ফাংশন, তোমার হাত পা, এগুলো সমস্ত মিলিয়ে তোমার একটা বডি। ঠিক একটা সমাজ ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা জীবন ব্যবস্থা, এর একটা বিভিন্ন দিক এবং বিভাগ রয়েছে, সেকশন রয়েছে। এতক্ষণ কথা বললাম শিক্ষা ব্যবস্থা। শিক্ষিত লোকগুলি চোর, ডাকাত, ধর্ম ব্যবসায়ী কেন হলো? আশা করি বুঝতে পেরেছ। দুই নাম্বার অর্থ ব্যবস্থা। তোমরা বলতে পারো কি ব্যাপার, তারুণ্য সভায় আজকে তরুণদেরকে উত্তেজিত করার বক্তব্য হবে, এখানে খালি কঠিন কঠিন ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, আগে বুঝে নাও, বুঝো এটা কোনো ইস্যু ভিত্তিক আন্দোলন নয়। বাংলাদেশে দুই ধরনের ইস্যু ভিত্তিক আন্দোলন হয়েছে, ওই শাহবাগের যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন, আবার নাস্তিকদের বিরুদ্ধে আমাদের শাপলা চত্বরে উলামায়ে কেরামের আন্দোলন। ওই আন্দোলন কোথায় এখন? এই জন্য ইস্যু ভিত্তিক আন্দোলন নয়, এটা হচ্ছে দিন প্রতিষ্ঠার চিরস্থায়ী আন্দোলন, মানুষের মন মস্তিষ্কের পরিবর্তনের আন্দোলন, মানুষের শতাব্দীর পর শতাব্দী ধরে জমা হয়ে থাকা স্থবিরতার বিরুদ্ধে আন্দোলন, রেনেসা, পুনর্জন্ম, পুনর্জাগরণ, রিবার্থ, পুনর্জাগরণের আন্দোলন। কাজে ভালো করে ব্যাপারটা বুঝতে হবে, না বুঝে লাফাইলে দুই দিন পরে শেষ। এই ইস্যু ভিত্তিক আন্দোলন নয়, ভালো করে বুঝে নাও। বর্তমানে যে অর্থনীতি চলে, এই অর্থনীতির দার্শনিক নাম বলতে পারি আমরা পুঁজিবাদী অর্থনীতি। এই অর্থনীতি আমাদের ছিল না, আমার কোরআন এই অর্থনীতি দেয় নাই, এই অর্থনীতি দিয়েছে ওরা। যখন শিল্প বিপ্লব হলো, তোমরা জানো 1750 থেকে 1850, এই 100 বছর বলে শিল্প বিপ্লবের কাল। তখন ইউরোপের সমাজ ব্যবস্থা আগেও ছিল, সারা ওয়ার্ল্ডে ছিল কৃষিভিত্তিক, কৃষিকাজ করত, আর মানুষ ওই যে হস্তশিল্প ইত্যাদি, কুটির শিল্প ইত্যাদি উৎপাদন করতো। কিন্তু পরে যখন ইউরোপে যখন শিল্প বিপ্লব হলো, ভারী ভারী কলকারখানা আবিষ্কার হলো, তখন এই কাঁচামাল এই শুরু করলো আমাদের। তখন তারা উপনিবেশ স্থাপনের জন্য সাম্রাজ্য বিস্তার করলো, আফ্রিকা জয় করলো, এশিয়া জয় করলো, আমেরিকা জয় করলো। তোমরা জানো আমেরিকা বিজয়ের কাহিনী, তাদের লুণ্ঠনের কাহিনী, লুটতরাজের কাহিনী। লক্ষ লক্ষ আমেরিকান আদিবাসীকে তারা হত্যা করেছে, এই সাদা চামড়ার এই লোকগুলা। যাই হোক, তখন তারা কাঁচামাল এনে ইউরোপে জমা করেছে, আমাদের দেশ থেকেও বহু নিয়েছে, যেটা জানো নীল বিদ্রোহের কথা তোমরা জানো। তখন তারা মাল উৎপাদন করে বাজারে ছাড়ে অধিক মূল্যে। উৎপাদন খরচ সব মিলিয়ে যদি 20 টাকা হয়, বাজারে বিক্রি করে 100 টাকা, মধ্যখানে 80 টাকা লাভের অঙ্ক তাদের ঘরে। 1800 সাল থেকে শুরু করে 1875 সাল পর্যন্ত এই 75 বছর ইউরোপের 95% ব্যাংক তৈরি হয়েছে এই সময়। ব্যাংক মানি হলো জমা, ব্যাংক মানি হলো জমা, পুঁজি। এত পুঁজি তাদের পাহাড়ের মতো জমা হয়ে গেছে সম্পদ। সেখানে এখন তো ডলারের দাপট, তখন ছিল পাউন্ড স্টার্লিং। আমাদের এখানে আমাদের পুঁজিবাদী অর্থনীতির ধারকরা পুঁজিবাদ প্রবর্তন করলো। পুঁজির একটা হলো যে যার যত বেশি পুঁজি থাকবে তিনি পুঁজি বিনিয়োগ করবেন, প্রফিট করবেন, ইন্ডাস্ট্রি বসাবেন, শ্রমিক নিয়োগ দিবেন। শ্রমিকের 8 ঘন্টা কাজ তার জীবনযাত্রার জন্য যথেষ্ট, তাকে নিয়ে 12 ঘন্টা কাজ করানো হচ্ছে, তাকে 10,000 টাকা বেতন দেওয়া হচ্ছে, কিন্তু তার দ্বারা উৎপাদন করে নিচ্ছে 1 লক্ষ টাকার, বাকি 90,000 টাকা কিছু লোকের হাতে যাচ্ছে। এই 1 নাম্বার। 2 নাম্বার, তারা এত পরিমাণ উৎপাদন করছে, সেগুলা স্টক করছে, স্টক করে বাজারে কৃত্রিম
চাহিদা সৃষ্টি করছে, তখন একটা ক্রাইসিস সৃষ্টি করছে। যখন ক্রাইসিস সৃষ্টি হয় তখন সেটা বাজারে ছেড়ে দিচ্ছে। এই যে উদ্বৃত্ত মূল্য, সারপ্লাস ভ্যালু, এটা তাদের ঘরে যাচ্ছে। এই হচ্ছে একটা। তারপরে কনজিউমার, আরে তোমরা তো আল্লাহর ভাষায় তোমরা মোমেন, আর ওদের ভাষায় তোমরা হলো কনজিউমার। তোমরা ভোক্তা, কনজিউম করবা, ওদের হিসাবে আর কিছু নাই। আর রাজনীতি যারা করে ওদের ভাষায় তোমরা হইলা ভোটার। তোমরা কি ভোটার? তোমাদের একটা ভোট আগামী গতকালকে তোমার পায়ে পড়বে, পরের দিন যখন ভোটটা দিয়ে দিবে তোমার লাত্তি মারা তোমার একেবারে বঙ্গোপসাগর পার করে দিবে। ওদের হিসাবে তুমি ভোটার, আর এই শিল্পপতিদের হিসাবে তুমি কনজিউমার। এর বেশি তোমার কোনো পরিচয় নাই। কি করে? চাহিদা সৃষ্টি করার জন্য মিডিয়াকে কাজে লাগায়। এরা সিনেমা বানায়, বিজ্ঞাপন তৈরি করে। একটা বিজ্ঞাপনের খরচ কল্পনা করতে পারবে না। একটা বিজ্ঞাপন বানাইতে 10 কোটি 20 কোটি টাকা, 30 সেকেন্ডের একটা বিজ্ঞাপন। তারা চটকদার বিজ্ঞাপন বানায়, দুনিয়াটাকে চাকচিক্যময় তার ভরে দিয়েছে। তোমার চাহিদা সৃষ্টি করে, ডিমান্ড ক্রিয়েট করে। তুমি ডিমান্ডের পিছনে ছুটছ, নতুন ডিজাইন আমদানি করে, নতুন এটা নাম দিয়েছে ফ্যাশন, কম্পিটিশন করে। যাই হোক, এগুলো বলতে গেলে প্রচুর কথা। তখন এই যে উৎপাদন হচ্ছে, এই উৎপাদনের পিছনে মানুষ ছুটছে। আচ্ছা, যাই হোক, এখন পুঁজিপতিরা তারা পণ্যের মান ঠিক করছে। সরকারের কোনো কন্ট্রোল নাই। সরকার নামমাত্র একটা মান নিয়ন্ত্রক সংস্থা বানিয়েছে, এটাকে বলা হয় কি? স্ট্যান্ডার্ড টেস্টিং, বিএস। বাংলাদেশ হলো বি, অন্য জায়গা আছে BSTI, স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। মানে এখানে টেস্ট করবো এটা কোনটা স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা। সেখানের দুর্নীতি কাহাকে বলে, উহা কত প্রকার, ও কি উদাহরণ সহ বুঝিয়া পাইবা। যাও, পণ্যের মান ঠিক করে তারা, পণ্যের ভ্যালু, মূল্য কত হবে ঠিক করে তারা। ছোট্ট একটা সাবান সব মিলিয়ে 8 টাকা পড়ার কথা, সেই সাবান তোমার বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা। তাহলে মান ঠিক করে, মূল্য ঠিক করে, এবং কোয়ান্টিটি ঠিক করে, কি পরিমাণ তারা ঠিক করবে। এইভাবে এই সুদি কারবার, ব্যাংকগুলিতে টাকা জমা হচ্ছে, সেই টাকা তুমি আমি পাবো না, সেই টাকা পাবে তারা। মর্গেজের নামে, নানান ধরনের দুর্নীতির নামে তেলের মাথায় তেল দিচ্ছে, তাকে আরো টাকা দিচ্ছে। ফলে এই পুঁজিপতি শ্রেণীর কাছে আস্তে আস্তে মানে রাষ্ট্রের সমস্ত সম্পদ গুটি কয়েক লোকের কাছে জমা হয়ে যাচ্ছে। মাত্র 100 জনের কাছে এখন জাতীয় সম্পত্তির প্রায় 60% জমা হয়েছে। তারা হাজার একর জমির মালিক। তারা এখন টাকা রাখার জায়গা নাই। বাংলাদেশের চিরাচরিত চিরন্তন আমাদের মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ ধান চালের ব্যবসা করত। তারা মাঝখানে কিছু লাভ, কিছু প্রফিট নিত। হ্যাঁ, তারপরে দিকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ব্যবসা করত। ঔষধ কোম্পানি, একটা ঔষধ কোম্পানি বৎসরে 1000 কোটি টাকা প্রফিট করে। ঔষধ কোম্পানির কি দরকার হয়েছে চালের ব্যবসা করা? তারা চালের ব্যবসা করে, তারা মরিচের ব্যবসা করে, তারা মুড়ির ব্যবসা করে। মুড়ি, বাংলাদেশের হাজার ক্ষুদ্র ব্যবসায়ী মুড়ি ভেজে তারা খাইতো, সংসার চলতো। এখন একটা হাজার কোটি টাকার কোম্পানি তারা মুড়ির ব্যবসা করে। কে কন্ট্রোল করবে? কন্ট্রোল করার কেউ নাই। তাদের হেভি ইন্ডাস্ট্রি, তুমি হাতে ভাজো, তাদের একটা কারখানায় হাজার টন বের হয়। তাদের কস্টিং এমন নিম্ন পর্যায়ে নেমে আসে, তুমি আউট, মার্কেট থেকে আউট। তোমার যে ক্ষুদ্র পুঁজি নিয়ে মার্কেটে নেমেছো, পুঁজি 6 মাসের মধ্যে গায়েব। তোমার হাতের পুঁজি তারা খেয়েছে, তোমার ব্যাংকের জমানো সম্পদ তারা খেয়েছে, রাষ্ট্রের সমুদয় সম্পত্তি তারা উদরস্ত করেছে। তারা একটা হয়ে গেছে এখন দানব। এই টাকা দিয়ে তোমাকে চাকরির প্রলোভন দেখাচ্ছে। চাকরি করবে তাদের ওখানে, হুকুমের গোলাম। চাকরি না করলে তোমার জীবন, তোমার সংসার চলবে না। তারা এখন ক্ষমতা কিনবে, টাকা দিয়ে নমিনেশন কিনে, টাকা দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, টাকা দিয়ে প্রতিপক্ষকে খুন করে ফেলছে, টাকা দিয়ে তারা পাওয়ার এক্সারসাইজ করছে। তাহলে দুটাই এখন তাদের হাতে চলে আসলো। টাকা দিয়ে কি আসলো? অর্থ দিয়ে কি আসলো? অর্থনৈতিক ক্ষমতা, সমাজের প্রতিপত্তি। এইবার টাকা দিয়ে কি করলো? রাষ্ট্র ক্ষমতা, রাজনীতি। এবার যেখানে পলিসি মেকিং হয়, আইন রচিত হয়, সে আইন সবাই অধিকাংশ তারা। ওদের পক্ষে আইন হবে না তোমার পক্ষে আইন হবে? আইন হবে ওদের পক্ষে। এজন্যই আল্লাহ কোরআনে বলছেন,
ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাযিল করা বিধান দিয়ে বিচার করে না তারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন ল গিভার, আল্লাহ ল গিভার। আল্লাহ কি খালি আমাকে নামাজ পড়তে বলেছেন? আইন দেন নাই, রাষ্ট্র পরিচালনার নিয়ম দেন নাই, অর্থনীতি পরিচালনার নিয়ম দেন নাই। আমরা আল্লাহকে আইনদাতা হিসাবে বাদ দিয়েছি। ওরা এবং আইনদাতা এখন ওরা মানুষ, তারা নিজেদের স্বার্থে আইন রচনা করে, ফলে এই আইনের বেনিফিশিয়ারি, এই আইনের সুবিধাভোগী তারা। এখন তুমি চিন্তা করো, তুমি আল্লাহর আইন চাও না ওদের আইন চাও? আমার কোনো আপত্তি নেই, চাও আইন। এবার কোর্ট কাছারি আদালত 40 লক্ষ মামলা জমা হয়েছে হযরত ওমরের টাইমে। 1 বছর হযরত ওমর প্রধান বিচারপতি ছিলেন, একটা মামলাও আসে নাই। আমি বলেছি বাংলাদেশের চোর ডাকাত কোনোদিন বন্ধ হবে না, মানুষের রক্ত শোষণ করে নিয়ে বিদেশে টাকা পাচার করা বন্ধ হবে না। সেদিন বন্ধ হবে যেদিন আল্লাহর আইন মোতাবেক যদি কোর্ট কাছারিতে বিচার হয়। একটা বিচার করেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা বিচার করেন, পরের দিন থেকে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহর আইন কে চালু করবে? মোমেন। মোমেন তো নাই, এই কথাই গুনাহগার বান্দারা বলে যাচ্ছি, মোমেন নাই। তাহলে এই পুঁজিবাদী সুদ ভিত্তিক অর্থনীতি, সুদের হার এবারে ব্যাংক করেছে 15 টাকা। 15 টাকা সুদ দিতে হবে তোমাকে, শুধু বিদেশিকে সুদ দিতে হবে 1.25 লক্ষ কোটি টাকা। এবারে বাজেটের 14.7 টাকা শুধু সুদের টাকা খরচ হবে, সুদ। অথচ কোরআনে কি বলেছে? সুদ হারাম। এই কোরআনের আয়াত আমাদের হুজুররা জানে না, আলেমরা জানে না, সুদ হারাম। কিন্তু রাষ্ট্র চলে কিসের উপরে? সুদের উপরে। এই সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থনীতির কারণে এই সিন্ডিকেটের হাতে বাংলাদেশের অর্থ ব্যবস্থা বন্দী। আমদানি রপ্তানি ওরা নিয়ন্ত্রণ করে, এক্সপোর্ট ইম্পোর্ট ওরা কন্ট্রোল করে, সরকারের নীতি পলিসি ওরা কন্ট্রোল করে। পলিসি মেকিং এর জায়গায় তুমি নাই, ওরা। আমার দেশের চিনি কল ধ্বংস হয়ে যাওয়ার কারণটা কি? হ্যাঁ, মাটির নিচ থেকে পাথর, মাটি, এক ধরনের কেমিক্যাল মিশাইয়া চিনি কলে চিনি উৎপাদন করো, সেই চিনি খেয়ে আমাদের ক্যান্সার হচ্ছে। অথচ আমাদের দেশের, বাংলাদেশের মাটির উপরে উৎপাদিত হওয়া আখের তৈরি চিনি কল ধ্বংস হয়ে গিয়েছে, আমাদের কাগজ কল ধ্বংস হয়ে গিয়েছে, আমাদের নৌপথগুলি ধ্বংস করে দিয়েছে, আমাদের রেলপথ ধ্বংস করে দিয়েছে পরিকল্পিতভাবে। এই সিন্ডিকেট, এই পুঁজিবাদী ব্যবসায়িক সিন্ডিকেট, এদের হাতে ব্যাংক কবজা, এদের হাতে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কবজা, এদের হাতে শাসন প্রশাসন কবজা, এদের হাতে তোমার সমস্ত কিছু কবজা। আরেকটা কাজ করেছে এরা, এরা টাকা দিয়ে ভগবানকে কিনে ফেলেছে। টাকা দিয়ে কি কিনেছে? ভগবানকে কিনে এনেছে। এদের টাকা দিয়ে মসজিদ বানাচ্ছে, এদের টাকা দিয়ে মাদ্রাসা বানাচ্ছে, মাদ্রাসা দান করতেছে। কাজে হুজুররা তাদের গুণগান গাইতে বাধ্য। শুক্রবারে সাদা কোট্টা গায়ে দিয়ে জুমার নামাজে চলে যাচ্ছে, হুজুরের ডাইন পাশে বসে। কে ঠেকায়? নির্বাচন আসলে জুমার নামাজে দাঁড়াইয়া হুজুরের পাশে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, হুজুরও ওনার জন্য দোয়া চাচ্ছে। মিলে গেছে সরে সরে খালতো ভাই। এখন এই সমাজ ব্যবস্থা, এই রাজনৈতিক ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থা, এই বাণিজ্য ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা যদি তোমরা বিনাশ করতে না পারো, তোমাদের 14 গোষ্ঠী বিনাশ হবে। এই জানবদের হাতে, এই দাজ্জালের হাতে সমাজ বন্দী। তোমরা কি করবে? তোমাদের তরুণরা কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে শক্তি ধ্বংস করে দিচ্ছে। যেই কোনো ন্যায়সঙ্গত প্রতিবাদের পক্ষে আমি আছি, কিন্তু আমার কথা হলো, এই ধরনের আন্দোলন যদি আল্লাহ 70 দিন প্রতিষ্ঠার আন্দোলন হতো, মানব জাতি স্থায়ীভাবে মুক্তি পাইত। আজকে তোমরা যারা এখানে এসেছো তরুণরা, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা আজকে সিদ্ধান্ত নাও, তোমরা কি একটা চাকরি খুঁজতে খুঁজতে জীবন কি শেষ করে দেবে? আমি 17তম বিসিএস ক্যান্ডিডেট ছিলাম। আমি আমার শুধু সংক্ষেপে এটুকু বলি, ঠিক কয়েকদিন পর বাংলাদেশ ব্যাংকের শুরুতে একটা জুনিয়র অফিসার পোস্টে পরীক্ষা দিতে হয়। যাই হোক, আমি গেলাম ইমামুজ্জামানের কাছে। ইমামুজ্জামান, আমি পরীক্ষা দেবো কিনা? বলছে, দেখো বাবা, সত্য মিথ্যা তোমাদেরকে বুঝাই দিলাম, এখন তুমি কি করবে, তুমি কি করবে কি করবে না, আপ টু ইউ। আমি সেদিন থেকে বুঝলাম
চাকরি করে আমি এই আন্দোলন করতে পারবো না। আলহামদুলিল্লাহ আজকে আমি খুব যোগ্য লোক নই, 42টি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। আমরা পরিশ্রম করে যাচ্ছি সম্মিলিতভাবে। 5 থেকে 600 লোকের কর্মসংস্থান হয়েছে। সরকারকে ট্যাক্স দিচ্ছে বছরে লক্ষ লক্ষ টাকা। আজকে কর্মসংস্থান সৃষ্টির জন্য আমি আমার কর্মীদেরকে বলে দিয়েছি, তোমরা দেশ বিদেশে সর্বত্র ছড়িয়ে পড়ো। আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, আল্লাহু খায়রুর রাযাকিন। আল্লাহ হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। তোমরা চাকরির পেছনে ছুটতে 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 জুতার শুকতুলি ক্ষয় করতে করতে কোনো রকম একটা চাকরি পেলে, ভালো কথা চাকরি করো, কিন্তু চাকরি করে তোমরা কি করো? তোমরা মরে যাও, শেষ। তোমাদের আত্মাকে বিক্রি করে দিচ্ছ, ডাইনে বামে আর কিচ্ছুর দিকে তোমরা তাকাচ্ছ না। সমাজে কি হয় হোক, রাষ্ট্রে কি হয় হোক, আরে ভাই তুমি তো পশু নাও। কোরআনে আল্লাহ বললেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু, এরা পশু না, বাল হুম আদাল্লু, তা না আরো নিকৃষ্ট। চাকরির পেছনে দৌড়াচ্ছ কেন? পেট চালাইতে হবে, এই তো ছোট্ট একটা পাখি, আমরা টুনটুনি পাখি বলি, সামান্য ছোট্ট তার ঠোঁট, সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা পেট পুরে ভিতরে ঘরে ঢুকে। কই তার তো ব্যাংক ব্যালেন্স নাই। একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, তারও পেটে কিছু না কিছু যায়। এত চিন্তা করতেছো কেন? এত হতাশ হচ্ছ কেন? হতাশা তোমাদেরকে এই ঢুকিয়ে দিয়েছে এরা 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 কয়দিন পর পর পরিসংখ্যান বাইর করে, এত লক্ষ বেকার, এত এই শিক্ষিত বেকার, এই হচ্ছে ওই হচ্ছে। গতকালকে আমি দেখলাম রেল লাইন মেরামত করার জন্য চাকরির বিজ্ঞাপন দিয়েছে। তো বিজ্ঞাপনে যে কয়টা হলো, পাথর সরে গেলে পাথরটা তো ঠিক করে, অত্যন্ত পরিশ্রমের কাজ এটা করতে হয়। এটা সাধারণত একেবারে যারা লেখাপড়া করে না। এটা এখন পরীক্ষা টরীক্ষা হওয়ার পর যখন নিয়োগ দিল, দেখা যায় সবাই হলো মাস্টার ডিগ্রিধারী। তখন কর্তৃপক্ষ বলেছেন এরা কয়দিন পরে চাকরি করবে না, কারণ এদের কোনো অভ্যেস নেই, অভিজ্ঞতা নেই। তাহলে রেল লাইনের পাথর সরানোর এই দায়িত্ব মাস্টার ডিগ্রিধারী একটা স্টুডেন্ট এত জীবনযাপন শেষ করে তারা চাকরি নিচ্ছে। এবার আসো, একজন থানার দারোগা। আমি একদিন এক দারোগারে প্রশ্ন করলাম, ভাই আপনি যে এই চাকরিটা নিলেন, খরচ কীরকম? তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবে। একটা থানার দারোগা যদি 10-15 লক্ষ টাকা খরচ করে থানার দারোগা হতে হয়, ঘুষ খাবে না কি খাবে? মিথ্যা মামলা দিবে না কি করবে বলো? এই সিস্টেম শুরু হয়ে গেছে। এখন তোমরাও যদি আদর্শ পাওয়ার পর, আলোকিত হওয়ার পর খালি খালি পত্রিকার নাম প্রথম আলো রাখলে হবে না, আলো আসতে হবে। কোথায় আলো? কোথায় আলো? ওরা বলেছে পশ্চিমারা নাকি আমাদেরকে আলো দিয়েছে। আরে ভাই, ওই থেকে কি আলো এসেছে? আলো আসে নাই, অন্ধকার হয়ে গেছে দুনিয়া। আজকে অন্ধকারে ছেয়ে গেছে, অন্ধকারাচ্ছন্ন দুনিয়া। এখন তোমরা যারা তরুণরা আজকে আমার সামনে বসে আছো, আজকে তোমরা শপথ নিতে হবে যে তোমরা এই আদর্শ ধারণ করবে কি না, তোমরা আল্লাহর খেলাফত করবে কি না, নাকি তোমরা পশুর মতো জীবন ধারণ করবে। তোমরা ন্যায় অন্যায় রাস্তা ঠিক করে ন্যায়সঙ্গত পথ অবলম্বন করবে কি না, তোমরা ঠিক করো। তোমরা আজকে ঐক্যবদ্ধ হবে কি না। তোমাদের সামনে একটা সঠিক আদর্শ আজকে উত্থাপন করছে হিজবুত তাওহীদ। আমরাও পথহারা ছিলাম, গোমরাহ ছিলাম, আল্লাহর অসীম করুণায় এই সত্য পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের তারুণ্য সভা তোমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, তোমরা এসেছো। তরুণরা, ভাইয়েরা, বোনেরা, তরুণীরা, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। পরিস্থিতি ভালো নয়, এই মানুষের তৈরি বিধান এই বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তোমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, আরো অন্ধকার। তোমাদের অধিকার আরো বিনষ্ট হয়ে যাবে, অধিকার থাকবে না। তোমরা কত আন্দোলন করবে, আন্দোলন করে কোনোদিন অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না, কারণ একটা ব্যবস্থার জালে তোমরা আটকে গেছো, একটা কাদা মাটিতে তোমাদের পা আটকে গেছে। এখন এখান থেকে তোমাদেরকে উদ্ধার পেতে হবে। সেই উদ্ধারের পথ, সেই উদ্ধারের প্রক্রিয়া, সেই উদ্ধারের সেই কর্মসূচি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে এখন যেটা কাজটা করতে হবে সেটা হলো আমরা একটা সিদ্ধান্ত নিতে হবে যে এতদিন ধরে যেই সভ্যতার আমরা অনুসরণ করেছি, আনুগত্য করেছি, এই সভ্যতা এটা ব্যর্থ হয়েছে, প্রমাণিত হয়েছে। সভ্যতার গণতন্ত্র, সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে, সভ্যতার অর্থনীতি ব্যর্থ হয়েছে, সভ্যতার বিচারনীতি ব্যর্থ হয়েছে, সভ্যতার শিক্ষানীতি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কাজে আমরা এখন এই সভ্যতা পরিবর্তন করে আমরা নতুন আরেকটা সভ্যতার পত্তন করব। সেটা কি তোমরা রাজি আছো? সেই সভ্যতাটা হবে আল্লাহর হুকুম ভিত্তিক, আল্লাহর দিনুল হক। এটা আমাকে দুনিয়াতে যেমন শান্তি দেবে, পরকালেও
আমি জান্নাত পাবো। জান্নাতের আশায় মানুষ নানান দলে যাচ্ছে, নানান পীরের মুরিদ হচ্ছে, নানান ধর্মীয় সংগঠনে যোগ দিচ্ছে। আমি তোমাদেরকে বলতে চাই, জান্নাতের পথ এইটা, লা ইলাহা ইল্লাল্লাহ সিরাতুল মুস্তাকিম। অন্য কোথাও জান্নাতের পথ নাই, এটা আমি হলফ করে বলতে পারি। জান্নাতের পথ হচ্ছে তাওহীদ। রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। সে লা ইলাহা ইল্লাল্লাহ কি, সেটা কোনটা, সেটার মিনিং কি, সে লা ইলাহা ইল্লাল্লাহ তাৎপর্য কি, এলাহা বলতে কাকে বলে, আকীদা কি, কর্মসূচি কি, সেটা একমাত্র হিজবুত তাওহীদ তোমার সামনে উত্থাপন করছে। আজকে অর্থনৈতিক রূপরেখা তুলে ধরছি, রাজনৈতিক রূপরেখা তুলে ধরছি, বিশ্ব ব্যবস্থা কিভাবে চলবে সেটা তুলে ধরছি। আমি হলফ করে বলতে পারি, ইনশাআল্লাহ যদি হিজবুত তাওহীদ কর্তৃক উত্থাপিত এই প্রস্তাব যদি তোমরা অ্যাকসেপ্ট করে নাও, তাহলে আমি চ্যালেঞ্জ দেব, আগামী দিন জ্ঞানে বিজ্ঞানে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, শিল্প সাহিত্যে, সংস্কৃতিতে, শিক্ষা ব্যবস্থায়, শৃঙ্খলায়, ঐক্যে, আনুগত্যে তোমরা দুনিয়াকে লিড দেবে। দুনিয়াকে লিড দেবে, তোমরা হবে লিডার, ওরা হবে ফলোয়ার। কারণ এই সভ্যতা মানুষকে বড় করে, সেই সভ্যতা আমরা পেয়েছি। তোমাদের রাজনৈতিক দলগুলি ব্যর্থ, স্বার্থের কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। তোমাদের ধর্ম নেতারা ব্যর্থ, ধর্মকে বিক্রি করে শেষ হয়ে গিয়েছে। কাজেই এই সভ্যতা যদি তোমরা অনুকরণ করতে পারো, ইনশাআল্লাহ আগামী দিন তোমরা দুনিয়াকে লিড দেবে। এত বড় হিম্মত কি আছে? এত বড় সাহস কি আছে? আলহামদুলিল্লাহ, সাহস করো, কাউকে ভয় পাইও না, ভয় পাইয়া লাভ নাই। জেল জুলুম নিপীড়নের ভয় করো না, তাইলে তুমি সমাজ পরিবর্তন করতে পারবে না। তোমার রসুল জেল খেটেছেন 3.5 বছর, শিয়াবে আবু তালেবের জেলখানায়। তোমার রসুল মার খেয়েছেন, মার খাওয়া সুন্নত, আর তোমাকে শিক্ষা দিয়েছে মিষ্টি খাওয়া সুন্নত। তোমার রসুল আবু জাহেলদের বিরুদ্ধে 9 বছরে 78টা যুদ্ধ করেছেন, আর তুমি জাল হাদিস প্র্যাকটিস করছো। আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। রাসূলের উম্মত হও, প্রকৃত উম্মত হও, তাহলে একটা বিপ্লবী হবে। রাসূলের উম্মত হও, মানবতার কল্যাণকামী হবে, মানবতাবাদী হবে। রাসূলের উম্মত হও, মুমিন হবে। রাসূলের উম্মত হও, প্রতিবাদী হবে। রাসূলের উম্মত হও, তোমার ভিতরে লিডারশিপ আসবে, তুমি নেতৃত্ব দিবে সমাজকে। রাসূলের উম্মত হও, তোমার মন উদার হবে। রাসূলের উম্মত হও, তুমি জান্নাতি হবে। আর শয়তানের উম্মত হইবা, জাহান্নামী হবে। স্বার্থপর, আত্মকেন্দ্রিক হবে। এক বিসিম জায়গার জন্য বাবাকে হত্যা করছো, টাকার জন্য নিজের ভাইকে হত্যা করছে। এই সমাজ সেদিকে গেছে। কাজে এই জাতিকে রক্ষা করতে চাও, উদ্ধার করতে চাও, নিজের জীবনকে রঙিন করতে চাও। শোনো, ইসলাম রঙিন। খালি সবাই দেখো এই যে জুমার নামাজে যায় সাদা কুর্তা, ইসলাম সব সাদা, মানে ইসলামে কোনো রং নাই, তাই না? তোমাদের ভাবটা এমন, ইসলামে কোনো রং নাই, ইসলাম রঙিন। ইসলামে রং আছে। ওরা বলেছে গান বাজনা হারাম, আমি বলছি না, সব গান বাজনা হারাম নয়। যেই গানে ঐক্যের কথা, শৃঙ্খলার কথা, মানবতার কথা, মুক্তির কথা, সেই গান গাওয়া ইবাদত। অশ্লীল গান হারাম। আল্লাহ রাসূল গান শুনেছেন, আমি প্রমাণ দিয়েছি। নারীদেরকে উদ্দীপ্ত করছি, সেই নারীরা আজকে রণাঙ্গনে লড়াই করছে। কাজেই ইসলাম অতি আধুনিক। ইসলাম নিয়ে হীনমন্যতার কোনো জায়গা নাই। আমাদের সামনে দুর্ভাগ্যজনক এই পশ্চিমাদের তৈরি করা শিক্ষা ব্যবস্থা, ভুল শিক্ষার কারণে আজ আমরা আসল ইতিহাস আমাদেরকে জানানো হচ্ছে না। তোমাদের প্রতি আমার অনেক আশা ভরসা। তোমরা এগিয়ে আসো, কলেমার পতাকা তোমরা ধারণ করো, এই সভ্যতাকে তোমরা লিড দাও। ওদের সমাজবিজ্ঞানী হান্টিংটন বলেছিল, সভ্যতার সংঘাত, দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, বই লিখেছে ওরা, যে সভ্যতার সংঘাত প্রমাণ হবে আগামী দিন কোন সভ্যতা থাকবে। কাজে আগামী দিন আল্লাহর দেওয়া দিনুল হকের সভ্যতা, দিনের সভ্যতা, মানবতার সভ্যতা তোমরা কায়েম করো। তা না হলে অ্যাটম বোমার হামলায় কিন্তু দুনিয়া শেষ হয়ে যাবে। আর এই যে পুঁজিবাদী, এই সুদভিত্তিক অর্থনীতির কারণে এই দানবদের পেটে সমস্ত অর্থ ব্যবস্থা ঢুকে যাবে। তারা তোমাদেরকে ভিক্ষা দিবে। তাদের কি পরিমাণ অর্থ, সেই অর্থ দিয়ে তারা ভোগ বিলাস করবে নির্লজ্জের মতো। আর তোমার ফ্যামিলি, মানে 7 জন 8 জন পরিবার দিন রাত পরিশ্রম করেও পেটে 4টা ভাত দিতে পারবে না। আর পুষ্টিমান খাবার তো নাই, দুধ, ডিম, কলা তুমি পাবে না। কিভাবে পাবে? এক হালি ডিমের দাম 100 টাকা, এক হালি কলার দাম 120 টাকা। এরকম ডাকাতির জীবনেও দেখি নাই।
আমাদের দেশে রিক্সাওয়ালারা একটা কলা একটা বন রুটি 5 টাকা দিয়ে খেয়ে পেট পুড়ে যাইতো, একটা বন রুটি আর একটা কলার দাম এখন 200 টাকা পড়ে। এই অর্থ ব্যবস্থা কোন দিকে যাবে? সামনে আরো বাড়বে, চুরি আরো বাড়বে, ডাকাতি আরো বাড়বে। কি করবে? আত্মসমর্পণ করবে নাকি জীবন জীবন জায়গা জমি বিক্রি করে চাকরি একটা নিয়ে এবার ডাকাতি শুরু করে দেবো, বাস মানুষের গলা কাটবো? তো করো, আল্লাহ লানত থাকবে কিন্তু। তো বাঁচার কথা বলছি, মুক্তির কথা বলছি। আল্লাহ আমাদের তরুণদেরকে সঠিক পথ দেখার তৌফিক দান করুক, আমি আল্লাহর কাছে দোয়া করি। আর মাদক সংক্রান্ত কথা বলে আর লাভ নাই। পুরো সীমানার চতুর্দিকে মাদক কারখানা, মাদকের কারখানা, বাস স্রোতের মতো মাদক ঢুকছে। কেউ ব্যবসা করে, কেউ খাচ্ছে। এই মাদকের টাকা রিক্সাওয়ালার ঘর থেকে শুরু করে সর্বোচ্চ জায়গা পর্যন্ত যাচ্ছে। মাদকতায় ধ্বংস হয়ে যাবে, অপসংস্কৃতি অশ্লীলতা শেষ হয়ে যাবে, কোনো কন্ট্রোল নাই। যদি তারুণ্যকে রক্ষা করতে চাও, যদি তোমার সমাজকে রক্ষা করতে চাও, পরিবারকে রক্ষা করতে চাও, আসো, একটা ভারসাম্যপূর্ণ জীবনের সন্ধান আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আজ আমরা ডিসিপ্লিনড, আজ আমরা জীবনের অর্থ বুঝি, আজ আমরা আমাদের জীবন নিয়ে হতাশ নই। আমাদের আন্দোলনের সিদ্ধান্ত কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায়, এই সিদ্ধান্ত যত বড় দল হোক কেউ করতে পারবে না। হিজবুত তৈরি করেছে আলহামদুলিল্লাহ। কেউ যেন খাদ্যের অভাবে মারা না যায়। আমাদের হিজবুত তাওহীদের কোনো সদস্য 10 টাকার চালের জন্য ট্রাকে মারামারি করতে যাবে না, তোমরা দেখবা, যাবে না। আমি 8 কৃষি প্রকল্প গ্রহণ করেছি। আমার হাজার হাজার কর্মী, হাজার হাজার টন ধান আমরা উৎপাদন করছি। আমরা বলেছি জুমার নামাজের দিনে দাঁড়িয়ে ইমাম সাহেব সালাম ফিরিয়ে তিনি জিজ্ঞাসা করবেন কার ঘরে খাবার আছে না নাই। 10 টাকার চালের জন্য ট্রাকের পিছনে মারামারি করতে যাওয়া কোনো সভ্য সমাজের লক্ষণ নয়। কাজেই বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, এটা আমাদের অঙ্গীকার। খাদ্যের অভাবে কেউ মারা যাবে না, এটা আমাদের অঙ্গীকার। পোশাকের অভাবে কেউ কষ্ট পাবে না, এটা আমাদের অঙ্গীকার। শিক্ষা থেকে কেউ বঞ্চিত হবে না, এটা আমাদের অঙ্গীকার। আমরা এই সভ্যতা আমরা নির্মাণ করেছি। আসো আসো, আমাদের বাজেটের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছুটে বেড়াচ্ছেন, দিল্লিতে যাচ্ছেন, চীনে যাচ্ছেন। বাজেট না হলে এবারের বাজেট কিন্তু বাস্তবায়ন করা যাবে না। তারা আশ্বাস দিচ্ছেন এই টাকা দিব, দক্ষিণ কোরিয়া আশ্বাস দিচ্ছে এই টাকা দিব। তাদের টাকা ছাড়া আমাদের বাজেট চলে না। ওয়ার্ল্ড ব্যাংক, IMF কি তোমাদের? জাতিসংঘ কি তোমাদের? তোমাদের জাতিসংঘ দৌড়ায় গেলে তোমাদের সংকট কি সমাধান হবে? তোমাদের উপর মায়ের কি বন্ধ হবে? হবে না। তোমাদের মায়ের বন্ধ হওয়ার সূত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তোমরা ঐক্যবদ্ধ, মায়ের বন্ধ হয়ে যাবে। কারো কাছে টাকার জন্য যাওয়া লাগবে না, টাকা তোমরা দিবা মানুষকে। একটা মেয়ে মানুষ, ওই তোমার বাংলাদেশের কথাই বলি, আল্লাহর দিন প্রতিষ্ঠা যদি করতে পারো, ওই সুন্দরবনের ওই মাথা থেকে শুরু করে একেবারে ওই যে সুনামগঞ্জের ওই পাহাড়ের পাদদেশে চলে যাবে রাতের অন্ধকারে একা একা, কোনো ভয় নাই। এই দিন প্রতিষ্ঠা করো, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আল্লাহর দিন প্রতিষ্ঠা করো। কোন ব্যবসায়ী 100 টাকা মাপে কম দিতে পারবে না। একটা ভেজাল কোন ব্যবসায়ী খাদ্য দিতে পারবে না। একটা টাকা বিদেশে পাচার করার হিম্মত কারো হবে না। চ্যালেঞ্জ দেব, কোন মামলা কোর্টে জমা থাকবে না। এটা চ্যালেঞ্জ দিয়ে কথা বলছি। কোন জননেতা, জনপ্রতিনিধি, কোন সাধারণ মানুষের একটা টাকা মেরে খাওয়ার হিম্মত থাকবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। মানুষ অধিকার আদায়ের জন্য রাস্তায় রাস্তায় নামতে হবে না, জীবন দিতে হবে না। চ্যালেঞ্জ দিয়ে বলছি ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া সেই জীবন ব্যবস্থা, সেই দ্বীনুল হক, সেই রূপরেখা আল্লাহ হিজবুত তাওহীদকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা দুর্বার আন্দোলন গড়ে তোলো। হে তরুণরা, এই জীর্ণ এই সমাজকে ধ্বংস করে দিয়ে নতুন সমাজ নির্মাণ করো। এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, নতুন সমাজ গড়তে হবে। এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক, ধর্ম ব্যবসা নিপাত যাক। হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক, দুর্নীতিবাজ নিপাত যাক। হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক, দুর্নীতিবাজ নিপাত যাক। হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক।
চলবে না, চলবে না। দুর্নীতি আর চলবে না, চলবে না, চলবে না। দুর্নীতি আর চলবে না। এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। সমাজ ভাঙতে রাজি আছো? হিম্মত আছে? সাহস আছে? কাউকে ভয় পাবে? কাকে ভয় পাবো? আল্লাহকে। আমাদের জাতি কয়টা? আমাদের প্রভুকে। আল্লাহ। নেতা কয়জন? একজন। হুকুম চলবে কার? আল্লাহর। বাস, এটাই আমাদের স্লোগান, এটাই আমাদের অঙ্গীকার, আমাদের কর্মসূচি 5 দফা। তোমাদেরকে তাওহীদের এই অঙ্গীকারে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তাওহীদের উপর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।